তো হচ্ছে সিপিটি আসলে জিনিসটা কি যে এই যে এখানে যে দেখতেছেন না এখানে যে পোস্ট আছে, পোস্ট, পোর্টফোলিও, এফএকিউস, এগুলো কিন্তু এক একটা পোস্ট টাইপ। মানে ওয়ার্ডপ্রেসে ডিফল্ট ভাবে কিছু একটা পোস্ট টাইপই থাকে, সেটা হচ্ছে পোস্টস। এখানে গেলে আপনি হচ্ছে কি করতে পারেন, বিভিন্ন ধরনের পোস্ট অ্যাড করতে পারেন। এখানে কে আসছে এবার? আচ্ছা, তো হচ্ছে এখানে পোস্ট টাইপ হচ্ছে এগুলা, যে পোস্ট আপনি অ্যাড করতে পারবেন। দেখেন পোস্ট হচ্ছে আমি যদি অ্যাড নিউ দিই, আপনি এখানে পোস্ট ক্রিয়েট করতে পারছেন না নিজের ইচ্ছা মতো। আপনি এখানে টাইটেল দিবেন, ডেসক্রিপশন দিবেন, তারপর এখানে আরো কি জিনিসপত্র আছে যেগুলা, এগুলো হচ্ছে কি বলে কাস্টম ফিল্ড। তো ফিল্ডের ব্যাপারটা এখন আসবো না, ফিল্ডের ব্যাপারটা হচ্ছে সেকেন্ডে। ফার্স্টে সিপিটিটা নিয়ে জানি যে সিপিটিটা হচ্ছে কাস্টম পোস্ট টাইপ, বুঝছেন? সিপিটি অর্থাৎ কি, সি দিয়ে কাস্টম, পি দিয়ে পোস্ট, আর হচ্ছে টি দিয়ে টাইপ, কাস্টম পোস্ট টাইপ। মানে আপনি নিজের মতো করে আবার আলাদা এক্সট্রা পোস্ট টাইপ দিবেন। ওয়ার্ডপ্রেসে দেওয়াই থাকে শুধু পোস্ট। এখন আপনি চাচ্ছেন যে শুধু পোস্ট করবেন না আপনি, মানে ব্লগের, এটা হচ্ছে ব্লগের জন্য, যারা ব্লগ টক লিখে, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনি নিজের ইচ্ছা মতো আপনার নিজের পোর্টফোলিও অ্যাড করবেন। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। আমি যেটা নিয়ে কাজ করছি, এই ক্যাপনেট, এখানে আপনাকে দেখাই যে ধরেন যে আমি এখানে আম, সবচেয়ে সহজ এক্সাম্পল দিই, যে ফটো অ্যালবাম। এখানে ওদের ফটো অ্যালবাম আছে। এই সেকশনটাতে ওরা কি করবে, ওদের বিভিন্ন ধরেন যে ইভেন্টের ছবি অ্যাড করবে বা অ্যালবাম অ্যাড করবে আর কি, নতুন করে। ধরেন যে আজকে এই ইভেন্টটা হইলো, তার এই ইভেন্টের সব ছবি এখানে অ্যাড করবে। মানে ওরা চাচ্ছে যে ছবি যেন অ্যাড করলে, মানে ওরা হচ্ছে চাচ্ছে যে এখান থেকে এখানে একটা পোস্ট থাকবে এরকম, এখানে যেরকম পোস্ট লেখা, ওরা চাচ্ছে ড্যাশবোর্ডে এরকম একটা লেখা থাকবে যে অ্যালবাম। অ্যালবামে ক্লিক করবে এমনি, ক্লিক করার পর একটা লেখা থাকবে অ্যাড নিউ অ্যালবাম। তখন অ্যাড নিউ অ্যালবামে ক্লিক করবে। ক্লিক করার পর তার এখানে টাইটেল দিবে, এই যে এরকম টাইটেল দিবে অ্যালবামটার, যে এই ইভেন্টের নাম। তারপর তারা চাচ্ছে যে এখানে বা মানে এখানে এসে কাস্টম ফিল্ডে ছবিগুলো অ্যাড করবে, অ্যাড করার পর পাবলিশ করবে। করলে এরকম একটা ইন্টারফেস আসবে। ওরা হচ্ছে এরকম চাচ্ছে যে ওরা ড্যাশবোর্ড থেকে ছবি অ্যাড করবে আর ওয়েবসাইটে এরকম দেখাবে, সবকিছু রেডি থাকবে একদম। তো এই ধরনের কাজ করতে গেলে কিন্তু আপনার লাগবে, সিপিটি আর এসএফ এর কাজ জানতে হবে। আপনার কি আছেন? মানে বেসিক্যালি সিপিটি হচ্ছে একটা ওয়েবসাইটকে ডাইনামিক বানানোর জন্য ডাইনামিক আর কি। বানানোর জন্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে কি যে ডিজাইন ডিজাইন কিন্তু আপনার রেডি, ঠিক আছে। আপনি খালি ড্যাশবোর্ড থেকে কন্টেন্ট অ্যাড করলেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন এখানে কিন্তু একটা অ্যালবাম, এটা একটা অ্যালবাম না? এই অ্যালবাম শেষ হওয়ার পরে আরেকটা অ্যালবাম দেখেন, এটা। আবার এটা শেষ হওয়ার পরে ক্লায়েন্ট চাইলেও যে আরেকটা ইভেন্ট অ্যাড করবে, তখন এরকম অ্যালবাম হয়ে যাবে ডাইরেক্ট অটোমেটিক, এরকম হয়ে যাবে। তো এই জিনিসটা, এইসব ধরনের কাজ করার জন্যই আপনার মূলত সিপিটিটা ইউজ করা হয়। কারণ দেখেন আপনি যদি এলিমেন্টরতে করেন, তাহলে কিন্তু ক্লায়েন্ট তো এলিমেন্টর জানে না। সে কি মানে কিভাবে করবে এলিমেন্টর, আর বারবার কিন্তু এলিমেন্টর দিয়ে ধরেন যে আপনি আপনি শুধু কাজ করার টাইমে ধরেন যে এই একটা অ্যালবাম আপনি মানে করে দিচ্ছেন এলিমেন্টর দিয়ে। ভবিষ্যতে ক্লায়েন্টের যখন নতুন ইভেন্ট লাগবে বা নতুন ইভেন্ট হবে, সে যাচ্ছে যে নতুন ছবি অ্যাড করবে আবার তার ওয়েবসাইটে, তখন সে কি করবে, সে কি আবার আপনাকে টাকা দিয়ে বলবে যে আপনি হচ্ছে এই একটা অ্যালবাম করে দেন? আবার ধরেন তার 2 দিন পরে তার আরেকটা ইভেন্ট, সে কি আবার টাকা দিয়ে বলবে যে আপনি এলিমেন্টর দিয়ে আমাকে আবার একটা অ্যালবাম বানিয়ে দেন? নিশ্চয়ই বলবে না। আপনাকে এত টাকা দিচ্ছে, এখন যে 2 দিন পর পর টাকা দেওয়ার লাগে, তা তো এর কোনো মানে হয় না। তো এই জন্য এই সিপিটি আর এসিএফ দিয়ে কাজ করতে হয়। তো প্রথমে আমরা শিখবো সিপিটি। সিপিটির অনেক কিছু আছে, ওগুলো জানতে হবে। তো এখানে তো পোস্ট দেওয়া আছে, এটা ওয়ার্ডপ্রেস থেকে আসে। আমি এখন আর এই যে এগুলো দেখতেছেন না যে অ্যাপিয়ারেন্স, এই যে পোর্টফোলিও এফএকিউস, এগুলো এভারা থেকে আসছে, কিন্তু ওরা সিপিটি ইউজ করে না, ওরা হচ্ছে কোডিং করে করছে পিএইচপি তে। ওটা পরে শিখবো, আমাদেরকে যখন থিম ডেভেলপমেন্ট দেখাবে তখন শিখবো। কিন্তু এখন হচ্ছে আমরা প্লাগইন দিয়ে করারটা শিখবো, যে কিভাবে প্লাগইন দিয়ে বানায়। প্লাগইনে যাবেন, অ্যাড নিউ, যাওয়ার পরে এখানে হচ্ছে লিখবেন যে সিপিটি ইউআই। দেখেন এখানে আরেকটা জিনিস দেখে মনে রাখবেন যে এটা কি কাজ, সেটা হচ্ছে সিপিটির লাস্টে কিন্তু ইউআই লেখা আর কি। ইউআই মানে কি, ইউজার ইন্টারফেস। তার মানে কি, এটার কাজ হচ্ছে ড্যাশবোর্ড নিয়ে, এই যে এই ইন্টারফেসটা নিয়ে কাজ। এখানে এই অ্যাটাচ হবে। আর সবসময় এই প্লাগইনটা ইউজ করবেন। এখানে দেখেন রেটিংটা ভালো, অনেক ইনস্টলেশন, এগুলো সব দেখে প্লাগইন ইনস্টল করবেন অলওয়েজ। তো ইনস্টল করলাম, অ্যাক্টিভেট হয়ে গেছে। আচ্ছা, তো এবার এখন হচ্ছে এখানে
যেভাবে স্টার্ট করবেন সেটা হচ্ছে আমি ধরেন যে একটা কাস্টম পোস্টার বানাবো, সেটা হচ্ছে আপনার এরকম এরকম একটা অ্যালবাম বানাবো, ফটো অ্যালবাম বানাবো। তাহলে আমি ফার্স্টে যেটা করব, এখানে দেওয়া আছে অ্যাড অর এডিট পোস্ট টাইপ। তাহলে আমি অ্যাড করব যেহেতু পোস্ট টাইপ হচ্ছে এগুলা, এই যে পোস্টস, এগুলো এটা হচ্ছে পোস্ট টাইপ এরকম। তো এরকম একটা অপশন আমি অ্যাড করতে যাচ্ছি, তো এখানে অ্যাড দিব। অ্যাডে এখানে বলবে পোস্ট টাইপ স্ল্যাগ, অর্থাৎ স্ল্যাগ মানে তো জানেনই ইউআরএলটা। তো আমি ধরেন এখানে লিখবো যে ফটো ফটো অ্যালবাম, এখানে এভাবে লিখলাম। এখানে বলছে প্লুরাল লেভেল, অর্থাৎ হচ্ছে এই ফটো যে অ্যালবামটা এটার হচ্ছে প্লুরাল ওয়ার্ডটা আর কি লিখতে বলছে। তো আমি এখানে লিখবো যে হচ্ছে ফটো অ্যালবামস, বা শুধু আমি দিলাম অ্যালবামস। আর সিঙ্গুলার লেভেল বলছে, তো আমি এখানে বলবো অ্যালবাম। ঠিক আছে, প্লুরাল সিঙ্গুলার তো বুঝেনি, এটা বলা লাগবে না। আর এখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের অপশন আছে এখানে আরো, যেমন এখানে বলতেছে যে মেনু নেমটা আপনি কি দিবেন। এখানে এখানে এক্সাম্পল আছে, আমি লিখবো এখানে যে মাই অ্যালবাম, মাই অ্যালবাম। তারপর এখানে অল মুভিজ মানে অল আইটেমস, তো আপনি আইটেমের জায়গায় শুধু আপনার এই কাস্টম পোস্টের নামটা দিয়ে দিবেন, অল অ্যালবামস। তারপর দেখেন এখানে অ্যাড নিউ, মানে এখানে আসলে এই জিনিসটা কি, যে ওরা যে অপশনগুলো রাখবে সেগুলা মানে কি নামে রাখবে, আপনি কি নামে যাচ্ছেন যে কি নামে থাকবে অপশনগুলো, ওগুলো আপনি কনফিগার করতেছেন এখানে। যেমন অ্যাড নিউ অপশনে কি থাকবে, আমি চাচ্ছি যে এখানে থাকবে অ্যাড নিউ অ্যালবাম, অ্যাড নিউ অ্যালবাম। এখানেও দিবেন অ্যাড নিউ অ্যালবাম। তবে এখানে বলছে এডিটের জন্য, তো আপনি এখানে দিবেন দেন এডিট অ্যালবাম। তবে এখানে বলছে নিউ আইটেম, তো আপনি দেন এখানে নিউ অ্যালবাম। তারপর বলছে ভিউ আইটেম, তো এখানে দিই ভিউ অ্যালবাম। মানে এভাবে করতেই থাকবেন, ভিউ অ্যালবামস, আপনার ইচ্ছা আপনি কত পর্যন্ত আর কি চান। তারপর হচ্ছে এখানে সার্চ সার্চ অ্যালবাম, এই যে এগুলো দেখে করবেন আর কি, যে নট ফাউন্ড থাকলে আপনি কি চাচ্ছেন শো করাইতে, আমি দিব যে নো অ্যালবামস ফাউন্ড, এটা চাচ্ছি আমি শো করাইতে, নো অ্যালবামস ফাউন্ড। তারপর হচ্ছে নট ফাউন্ড, এটা ডিফল্ট থাকবে, এগুলো আর কিছু চেঞ্জ করতে হবে না। এখন আমি চাচ্ছি যে এখানে আর কিছু নাই তেমন, এগুলো এত ইম্পর্টেন্ট না। এখানে হচ্ছে পাবলিক অলওয়েজ ট্রু দিবেন, মানে পাবলিক মানে মানে সে পাবলিক দেখবে আর কি সবসময়, এই পোস্টে যেন পাবলিক থাকে, এটা খেয়াল রাখবেন। এগুলো সবই ঠিক আছে, এগুলো কিছু করতে হবে না। এখানে একটা জিনিস শিখার বিষয়, সেটা হচ্ছে এখানে কি মেসেজ দিছে, হ্যাঁ রেকর্ড করতেছে, হ্যাঁ রেকর্ড করতেছি। আচ্ছা, তো এখানে হচ্ছে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে হায়ারকিয়াল মানে হচ্ছে আপনারা অনেকেই জানেন হয়তো, যে মানে এক ধরনের মানে পরিবার বা হচ্ছে কোন সম্পর্কের যে কানেকশনটা, এই কানেকশনটাকে হায়ারকিয়াল বলে। তো এটা আসলে এটাদের কি মানে কি বলতেছে, আমরা যে পোস্টে যে ক্যাটাগরি অ্যাড করি না, যে একটা প্যারেন্ট চাইল্ড ক্যাটাগরি, এই সম্পূর্ণ প্রসেসটাকে বা সম্পূর্ণ রিলেশনাল ম্যাটারটাকে হায়ারকিয়াল বলে। তো আপনি যদি এটা ফলস রাখেন, তাহলে কিন্তু ক্যাটাগরি গুলো অ্যাড করতে পারবেন না, যে এটার প্যারেন্ট ক্যাটাগরি ওইটা, ওইটার প্যারেন্ট ক্যাটাগরি এটা, এরকম অ্যাড করতে পারবেন না। তো আমার হচ্ছে এই অ্যালবাম বানানোর জন্য এটা দরকার নাই। কিন্তু যে যখন আপনি অন্য জিনিস বানাবেন, লাইক ধরেন হচ্ছে পোর্টফোলিও বানাবেন বা ফিল্টারিং কোনো কাজের জন্য ওই জিনিস বানাবেন, তখন হচ্ছে আপনার ওই হাইকালটা দরকার ক্যাটাগরির কাজের জন্য। বাট তাও আমি ট্রু করে নিলাম দেখানোর জন্য। তো হায়ারকালটা রাখবেন, এটা দেখার বিষয়। আর হচ্ছে আপনি এখানে আর কিছু জিনিস আছে, এগুলো লাগবে না। সাপোর্টস টাইট, আচ্ছা এখানে হচ্ছে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনি কি কি শো করতে চান ওই ইসের মধ্যে, মানে পোস্ট টাইপের মধ্যে। সাপোর্টস টাইটেল থাকবে, আমি আপনাকে একটা ডুপ্লিকেট করে দেখাই, তাহলে আপনার ভালো বুঝবেন কি কি বলতেছি। পোস্ট কোথায়, এখানে হ্যাঁ, অ্যাড নিউ। দেখেন এখানে বলতেছে যে টাইটেল এডিটর মানে সাপোর্টস মানে বলতেছে যে কি কি আপনি শো করাইতে চান পোস্ট টাইপটাতে। দেখেন এখানে একটা টাইটেল বার আছে না, তো এটাই বলতেছে যে আপনি কি এটা চান, এই টাইটেল বক্সটা যে এরকম টাইটেল থাকবে। তারপর বলছে এডিটর, আপনি কি এই এডিটরটা চান, এটা বলতেছে আমি চাই এডিটর। এখানে বলছে ফিচার ইমেজ কি চান আপনি, এই দেখেন এখানে ফিচার ইমেজটা আছে, এই যে দেখেন ফিচার ইমেজ অনেকগুলো আছে, এটা এবারটা থেকে আসে। কিন্তু আপনি কি চান এই ফিচার ইমেজগুলো, এগুলো জিজ্ঞেস করতেছে আর কি। তো আমি বলবো হ্যাঁ চাই। আর কি কি আছে, কাস্টম ফিল্ড আছে, কমেন্টস আছে, এগুলো দরকার নাই। পেজ অ্যাট্রিবিউটস পোস্ট, এগুলো কাস্টম পোস্টের লাগে না, যারা ব্লগ মানে পোস্টে থাকে তখন ওর লাগে, বাট এমনি নর্মালি কাস্টম পোস্টে এগুলো দরকার হয় না। তারপর হচ্ছে ট্যাক্সোনমিস কি, ট্যাক্সোনমিস হচ্ছে এই যে পোস্টে যে আপনি দেখতেছেন ক্যাটাগরি ট্যাগ, এই
মানে ভিতরে যে অপশনগুলো থাকে ক্যাটাগরি ট্যাগ এগুলো হচ্ছে ট্যাক্সোনমি। এখন আপনি যদি এখানে দেন যে ক্যাটাগরিজ এর ব্র্যাকেটে কিন্তু আবার ডাব্লিউপি কোড লেখা, অর্থাৎ ওয়ার্ডপ্রেস থেকে যে ক্যাটাগরিজটা আসে সেইটা কিন্তু এটাতে অ্যাড হয়ে যাবে। কিন্তু আমি কিন্তু এটা চাই না। ওয়ার্ডপ্রেসের ক্যাটাগরি যদি আপনি দেন তাহলে কি হবে, আপনি যে এই পোস্টগুলো যে করবেন ব্লগের জন্য সেখানে যে ক্যাটাগরিগুলো অ্যাড করবেন সেগুলো কিন্তু আবার এই কাস্টম পোস্টেও মানে অ্যাড হয়ে যাবে। তো ওইটা দিলে কিন্তু হবে না আমার। আমি চাই সবকিছু কাস্টম হবে। তো আমি হচ্ছে চাই যে সবকিছু কাস্টম হবে। আমি কোনো কিছুই ওয়ার্ডপ্রেস থেকে চাই না। ওয়ার্ডপ্রেস তো আছেই আমার। আমি আবার কেন নিব ওয়ার্ডপ্রেসের? আমি কাস্টম চাই। তো এগুলো আর কিছু করতে হবে না। আপনি অ্যাড পোস্ট টাইপ দিবেন। হয়ে গেছে না? এখন দেখেন এখানে হচ্ছে একটা পোস্ট টাইপ আসবে। দেখেন এই যে মাই অ্যালবাম। দেখছেন আমরা যে নামটাম সেট করছিলাম, আমি আবার দেখাই। এই যে দেখেন এখানে হচ্ছে আমরা কি সেট করছিলাম, মেনু নেম মাই অ্যালবাম। দেখেন এখানে কিন্তু মাই অ্যালবাম চলে আসছে নামটা। তারপর দেখেন এখানে অল অ্যালবামস দিছিলাম, দেখছেন এখানে কিন্তু অল অ্যালবামস চলে আসছে নাম। তারপর দেখেন এখানে অ্যাড নিউ অ্যালবাম দিছিলাম না, এখানে দেখেন এখানে একটা অ্যাড নিউ অ্যালবাম অপশন আসছে। এগুলো বুঝলাম, সবই ঠিক আছে মোটামুটি। এখন হচ্ছে এই যে ট্যাক্সোনমি, ট্যাক্সোনমির কাজটা দেখি। আমি যদি এখানে এখানে যাই, যাওয়ার পর আমি চাচ্ছি যে আমার এই অ্যালবামটাতে ক্যাটাগরি থাকবে, কিছু কিছু ক্যাটাগরি অ্যাড করতে চাচ্ছি আমি। তাহলে আমি কি লিখবো? অ্যালবাম। আমি ধরেন আমি আমার ইচ্ছা মতো লিখলাম, এই যেহেতু স্লাগ আমি স্মল ওয়ার্ডে লিখবো অ্যালবাম ক্যাটাগরিজ লিখলাম। এবার হচ্ছে প্লুরাল লেভেল, আমি এখানে বলবো ক্যাটাগরিজ, আর সিঙ্গুলারে কি ক্যাটাগরি, ক্যাটেগরি। ওকে। এবার এখানে বলতেছে যে অ্যাটাচ টু পোস্ট টাইপ, মানে সেই বলতেছে যে এই ট্যাক্সোনমিটা মানে এই যে এরকম যে ক্যাটাগরিটা আসবে এইগুলা জিনিস কোন পোস্ট টাইপে আসবে। তো আমি আমি এখানে কয়টা পোস্ট টাইপ আছে এগুলোর মধ্যে কোন পোস্ট টাইপে সে এই ট্যাক্সোনমিটা অ্যাড করবে। আমি কোন দিতে যাচ্ছি, মাই অ্যালবামটাতে না? তাহলে দেখেন এখানে এই অ্যালবামসটা চলে আসছে, এই যে অ্যালবামস আমি এখানে চাচ্ছি অ্যাড করার জন্য। এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে বলবেন অ্যাড ট্যাক্সোনমি। আমি ক্যাটাগরিটা অ্যাড করলাম। তাহলে দেখবেন যে এখানে হচ্ছে একটা ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে আমার। অ্যালবামটা কোথায়? এই যে দেখেন, দেখছেন? এই যে মাত্র যে অ্যাড করলাম ক্যাটাগরিজ, এখানে যাই, যাওয়ার পর দেখেন এখানে ক্যাটাগরি আসছে নতুন। আপনি এখানে যে কোনো ক্যাটাগরি দিতে পারবেন। লাইক আমি দিলাম যে হচ্ছে আহ, আমি দিলাম যে পিকনিক দিলাম, পিকনিক, অ্যাড নিউ ক্যাটাগরি। দেখছেন ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে। তারপর আমি দিলাম হচ্ছে ফেস্টিভ্যাল দিলাম, দেখেন অ্যাড হয়ে গেছে। এরকম মানে খুবই ইজি আর কি, আপনি যদি একবার বুঝেন। মানে কিছুই না এটা, আপনি এরকম একটা জিনিস এখানে অ্যাড করবেন যাতে আপনি কাস্টমাইজ করতে পারেন আপনার নিজের মতো। পোস্ট টাইপ অ্যাড করা এটাই সিপিটির কাজ, এর থেকে বেশি আর কোনো কাজ নাই সিপিটির। এখন হচ্ছে আমি যদি আবার সিপিটি হতে দেখি আর কি কি আছে, এগুলো দরকার নাই, জাস্ট এই দুইটা নিয়ে কাজ করবেন। এখানে আরো বিভিন্ন ট্যাক্সনমি অ্যাড করতে পারেন, ট্যাক্স এর জন্য অ্যাড করতে পারেন ট্যাক্স। তারপর হচ্ছে আরো কিছু জিনিস আছে, এগুলো হচ্ছে আপনার মানে ওই ইসের মতনই, আপনি যে পোস্ট টাইপ অ্যাড করলেন না এখানেও সেম মানে বিভিন্ন অপশন থাকে, সার্চ আইটেম, প্যান্ড আইটেম। তো মার্কেট প্লেসে কাজ করার জন্য বা প্রফেশনাল লেভেলে কাজ করার জন্য এগুলো এত কিছু দরকার হয় না। আপনি জাস্ট ক্যাটাগরি এটা অ্যাড করবেন আর কাস্টম পোস্ট টাইপ অ্যাড করবেন, আর খুব বেশি হলে ট্যাগটা অ্যাড করবেন এই। তো হচ্ছে আর কি এরকম বানাইলাম মাই অ্যালবাম এখানে এরকমই। তো আমি এখন এখানে যদি অ্যাড নিউ অ্যালবাম দিই, তো এখানে এখন দেখেন আমরা স্টেপ বাই স্টেপ আগাবো যাতে আপনারা মানে পুরোপুরি ক্লিয়ার ধারণা পান যে কিভাবে কাজ করতে হয়। এই গুটেনবার্গ এডিটর আমার দরকার নাই, কিন্তু এখানে আচ্ছা এখানে আসছে কারণ আছে, কারণ হচ্ছে আমার কাস্টমার ব্যাক করছে তো এই জন্য। এটা এটা হচ্ছে বাদ দিব। এখানে হচ্ছে প্লাগইনসে যাবেন, আমার তো করার কথা এটা। প্লাগইনসে যান, তারপর আচ্ছা এই এই জন্যই এখানে অ্যাড নিউ দিবেন বা ক্লাসিক এডিটর ইনস্টল করবো, তাহলে কি হবে গুটেনবার্গটা অফ হয়ে যাবে, আমারটা দরকার নেই। কারণ হচ্ছে আমরা যদি কাস্টম ফিল্ড নিয়ে কাজ করি ফিল্ডগুলো কিন্তু এই গুটেনবার্গে আসে না, আমাকে ক্লাসিক এডিটর ইউজ করতেই হবে ফিল্ডের জন্য। অ্যাক্টিভেট করলাম, ওকে হয়ে গেছে। এখন যে প্রবলেমটা হবে, আমি হচ্ছে আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে এরকম ফটো অ্যালবাম বানানো। এখন আমি হচ্ছে সবই করলাম ঠিক আছে, স্টেপ বাই স্টেপ আগাইলাম। আমি হচ্ছে ফার্স্ট স্টেপ ফটো অ্যালবাম একটা মানে পোস্ট স্টেপ বানাইলাম। কই এটা আমার এখানে মনে ছিল, ফটো অ্যালবাম কই গেল? হ্যাঁ এখানে। তো আমি হচ্ছে অ্যালবামের জন্য একটা পোস্ট স্টেপ বানাইলাম, সব ঠিক আছে। এখন আমি অ্যাড অ্যাড করব, অ্যাড নিউ অ্যালবাম। ভালো কথা, অ্যালবাম অ্যাড করতে যাই। আমি এখানে হচ্ছে টাইটেল দিলাম যে
আমি এখানে টাইটেল দিলাম পিকনিক 2K20, এটা দিলাম। দেওয়ার পরে আমি এখন হচ্ছে এখানে ধরেন এখানে হচ্ছে ক্যাটাগরি এখন অ্যাড করবো না, ডেসক্রিপশন কিছু কিছু একটা দিলাম লামসাম। দেওয়ার পর যখন আমি নিচে আসবো তখন হচ্ছে নিচে আসার পরে আমি দেখতেছি যে এগুলো আসছে। তো এগুলো তো আমার দরকার নাই, আমার দরকার হচ্ছে ছবি অ্যাড করার অপশন থাকতে হবে আমার। নাহলে আমি কি করব, আমার ছবি অপশনে অ্যাড করি, এটা তো নাই। এখানে সব আলতু ফালতু জিনিসপত্র দিয়ে রাখছে, এটা তো আমার দরকার নাই এখন। তো এখন আপনি কি করবেন, এই কাস্টম ফিল্ড অ্যাড করা লাগবে না এখানে, ছবি মানে ছবি অ্যাড করার কোনো অপশনই নাই এখানে। এখানে সব রেভলিউশন স্টাইলের অপশন, তারপর অ্যাভারেজ কিছু অপশন, এগুলো আমার দরকার নেই। তো এই কাজটা আপনি কিভাবে করবেন, এখানেই কিন্তু আপনার এসিএফ এর দরকার। ঠিক আছে, আপনারা কি এই পর্যন্ত বুঝছেন বা নাকি মানে ঘুমের মধ্যে আছেন সবাই? না, না বুঝতে পারি, ক্লিয়ার ভাই। মানে লাস্টে যে মানে এফএফ এর কোন কাজে লাগবে, মানে ওই কাজটা বুঝে না লাস্টে আচ্ছা আচ্ছা যেরকম আচ্ছা বলছেন। আচ্ছা, আমি আবার রিপিট করতেছি, সমস্যা নেই। দেখেন এখানে হচ্ছে আমি আমার টার্গেট ছিল একটা মানে ফটো অ্যালবাম বানানো, ঠিক আছে। এই জন্যই কিন্তু আমি কাস্টম পোস্ট টাইপ বানাইলাম, যে এখানে শুধু আমি আমার অ্যালবামটা ক্রিয়েট করবো, অ্যালবাম পাবলিশ করবো এখানে। এই জন্য আমি এই পোস্টারটা বানাইলাম, সব ঠিক আছে, ক্যাটাগরি অ্যাড করলাম, সবকিছু ঠিক আছে। এখন যখন আমি অ্যাড করতে যাব, অ্যাড নিউ অ্যালবাম, তখন আমি আমার নাম দিলাম, মানে অ্যালবামের টাইটেলটা দিলাম, ডেসক্রিপশন দিব কিছু একটা। দেওয়ার পরে এখন আমার কি কাজ, আমার এই ছবিগুলো আমি অ্যাড করবো কিভাবে? মানে আমার এখানে তো ফোনে, ফোনে যখন আমরা কোনো ছবি মানে কোথাও পোস্ট টোস্ট করি বা কোনো অ্যালবামে অ্যাড করি, তখন কি দেখেন আপনি, গ্যালারির অপশন থাকে না একটা, যে এখানে গ্যালারি, গ্যালারিতে প্লাস চিহ্ন থাকে, প্লাসে আপনার ছবি দেওয়া লাগে না অনেকগুলা। বা আপনি যখন কোনো অ্যাপে কলেক্ট করেন, কলেক্ট করার টাইমে আপনার অনেকগুলো ছবি সিলেক্ট করতে হয় না, যে ধরেন 3টা 4টা ছবি সিলেক্ট করে কি করেন, আপলোড করেন। এই কাজটা আমি কিভাবে করবো, এখানে কি কোনো অপশন দেওয়া আছে দেখেন এই পোস্ট টাইপে, গ্যালারিটা না, আমি কিভাবে এই অ্যাড করবো? কাজটার জন্য আর কি আপনার ওই প্লাগইনটা লাগবে, এই যে এফএফ এর যেটা বললেন। হ্যাঁ হ্যাঁ, মানে হচ্ছে আমি চাচ্ছি যে এখানে একটা অপশন থাকবে ও অ্যাড জাস্ট করার জন্য, জাস্ট বুঝছেন? আচ্ছা, ক্লিয়ার ভাইয়া, বিউটিফুল। জি জি হ্যাঁ। তো এই অপশনটা ক্রিয়েট করার জন্য আমার এসিএফটা দরকার এখন। আমি আমি পোস্ট টাইপ ক্রিয়েট করার জন্য আমার সিপিটি লাগবে, কিন্তু সেই পোস্ট টাইপ ক্রিয়েট করার পরে আমি আমার ইচ্ছা মতো অপশন অ্যাড করার জন্য আমার এসিএফটা দরকার। তো আমি এসিএফটা ডাউনলোড করে ফেলি, প্লাগইনসে যাই, অ্যাড নিউয়ে যাব। অ্যাড নিউয়ে যাওয়ার পর এখানে দিবেন এসিএফ, এসিএফ দিলে চলে আসবে, 2টা প্লাগইন আসবে, আপনার যে কোনো একটাই ইউজ করলেই হয়। তো আমি প্রিফার করি যে সবচেয়ে যেটাতে দেখবেন যে রেটিং ভালো সেটা ইউজ করবেন। আরেকটাও আছে, কিন্তু ওইটা থেকে এটা ইউজ করবেন, এটা সবসময় প্রথমে থাকে এসিএফ। ইনস্টল নাও দেন। হয়ে গেছে অ্যাক্টিভেট। ওকে, এখানে আরেকটা প্রবলেম আছে, আরেকটা যে এসিএফ আছে সেই এসিএফ আবার ফ্রি আছে, ফ্রি ভার্সন আছে, প্রোটাও আছে, কিন্তু এটাতে আবার যদি আপনি ইনস্টল করেন আপনার মাস্ট বি প্রোটা লাগবে, প্রো ছাড়া আপনার কাজ করবে না। তাহলে প্রোটা আপলোড করি আমি, আমার কাছে আছে প্রো, আপনাদের কাছে থাকার কথা এসিএফ প্রো। এখানে যাই, আমার এখানে সব প্লাগইন আছে, অ্যাডভান্স কাস্টম ফিল্ড প্রো, এটা ইনস্টল করি। অ্যাক্টিভেট প্লাগইন। ওকে, আমার এসএ প্রোটা হয়ে গেছে সব। এখন দেখেন এই এরোটা দেখাচ্ছে না কোনো, সব পারফেক্ট। এখন আমার কাজ হচ্ছে যে আমি অ্যালবামটাতে আমার নিজের ইচ্ছা মতো অপশন দেবো কিছু একটা। তো অপশনটা দিই, এখানে কাস্টম ফিল্ডস নামে একটা অপশন তৈরি হয়েছে ড্যাশবোর্ডে, এখানে যাবেন, যাওয়ার পরে দেবেন অ্যাড নিউ, নিউ দিলাম। অ্যাড নিউ দেওয়ার পর এখানে এখানে দেখবেন যে অ্যাড নিউ ফিল্ড গ্রুপ, অর্থাৎ এখানে বলতেছে যে আপনি ফিল্ডটা যে অ্যাড করবেন কাস্টম ফিল্ড, সেটার উপরে টাইটেলটা কি দিবেন, মানে ফিল্ডের টাইটেল কি দিবেন। দেখেন এখানে যেরকম হচ্ছে আপনার এই উপরে উপরে লেখা আছে না রেভলিউশন স্লাইডার অপশন, তারপর এখানে লেখা আছে অ্যাভাডা অপশন, তো এরকম মানে ওই রকম হচ্ছে আপনি এখানে কি মানে লিখতে যাচ্ছেন, আপনার অপশনের উপরে কি লেখা থাকবে। তো আমি চাচ্ছি যে এখানে লেখা থাকবে অ্যালবাম, অ্যালবাম ডিটেলস, এরকম লেখা থাকবে। ওকে ফাইন, এবার হচ্ছে আমি একটা ফিল্ড অ্যাড করব, এটা হচ্ছে কাস্টম ফিল্ড অ্যাড করতেছি আমি। ফিল্ডের নাম কি দিব, আমি ফিল্ডের নাম দিব হচ্ছে ইমেজ গ্যালারি, আমি দিই এখানে ইমেজ গ্যালারি, এটা দিলাম। ফিল্ড লেভেল, ফিল্ড নেম এটা অটো জেনারেট হয়ে যাবে, সমস্যা নাই। আর এখানে বলতেছে ফিল্ড টাইপ, আমি কি টাইপ চাচ্ছি,
এখানে দেখেন অনেক অপশন আছে। বেসিকে দেখেন টেক্সট আছে, টেক্সট এরিয়া আছে, নাম্বার আছে, রেঞ্জ আছে, ইমেল আছে, ইউআরএল, পাসওয়ার্ড, বাটন, হিডেন স্ল্যাগ। কন্টেন্টে দেখেন ইমেজ, ফাইল, এটা এডিটর, এগুলো হচ্ছে ইমবেড টিমবেডের এইসব কাজ। গ্যালারি, কোড এডিটর সবই আছে। চয়েস আছে, আপনি চেক বক্স দিতে পারবেন, সেটা রেডিও বাটন দিতে পারবেন, ট্রু ফল দিতে পারবেন, রিলেশনাল জিনিসপত্র আছে, ট্যাক্সোনমি আছে, অনেক কিছু আছে। আপনি যখন মানে যত কাজ করবেন তত এগুলো সম্বন্ধে জানবেন ভালো। তো মেনলি ইউজ করা হয় কন্টেন্ট টন্টেন্ট বেসিক এই পর্যন্ত, মানে বেসিক আর কন্টেন্টটা বেশি ইউজ করা হয় সাধারণত। এগুলো খুব কম। যে কোয়েরি, গুগল ম্যাপ, ডাটা পিকার এগুলো আছে, আপনার প্রয়োজন অনুযায়ী ইউজ করবেন। ডাইনামিক মেসেজ আছে, কলাম আছে, রিপিটার আছে। রিপিটারটা রনি ভাই বলছে যে রিপিটারটা খুব একটা দরকার হয় না, আর কাজও করে না তেমন। যাই হোক, তো এখন এখানে আমি আমার মানে এই প্রাথমিক ইটা কি, প্রাইমারি টার্গেটটা কি আমার গ্যালারি, গ্যালারি অ্যাড করা। আমি এখানে দিয়ে দিই ফিল্ড টাইপ গ্যালারি, দিলাম ফিল্ড টাইপ, তাহলে গ্যালারি অপশন বের হবে। এবং এখানে আপনি চাইলে ইনস্ট্রাকশন দিতে পারেন যে এখানে আপনি ছবি অ্যাড করেন। আমি এখানে দিলাম যে প্লিজ সিলেক্ট ইমেজেস ফর ইউর গ্যালারি। এটা হচ্ছে কি যে আপনার ফিল্ডে আমি একটা জিনিস, একটা এখানে যদি থাকে কিছু একটা তাহলে সুবিধা হয়। ধরেন যে এখানে এখানে লেখা আছে না যে শো দ্য ফার্স্ট ফিচার্ড ইমেজ অন সিঙ্গেল পোস্ট পেজেস। এটা হচ্ছে ইনস্ট্রাকশন, এখানে বলতেছে যে এই অপশনটা কি কাজ করে। তো আমিও আমার অপশনে বললাম যে এটা কি কাজ করে, গ্যালারি কাজ করে এটা বললাম। রিকোয়ার্ড যদি চান যে এটা 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 ফিল আপ করতে হবে, ফিল আপ না করলে পাবলিশ হবে না, তাহলে আপনি রিকোয়ার্ড দিয়ে দিবেন ইয়েস, ইয়েস দিয়ে দিবেন। অবশ্যই রিকোয়ার্ড হওয়া লাগবে, কারণ আমি যদি ছবি না অ্যাড করি আমার গ্যালারি পাবলিশ করবো কিভাবে, তো লাভ নেই কোনো। এখন আমি রিকোয়ার্ড দিলাম ইয়েস। তারপর এখানে রিটার্ন ফরম্যাট আছে, এগুলা নিয়ে কিছু করতে হবে না। প্রিভিউ সাইজ, অর্থাৎ ছবি যখন অ্যাড করবেন তখন আপনার ছবিটা কিরকম প্রিভিউ দেখাবে, তা আমি মিডিয়ামে রাখলাম, এরকমই রাখে। তারপর হচ্ছে ইনসার্ট, এগুলো কিছু না। তারপর হচ্ছে এখানে এগুলো নিয়ে মাথা ব্যথা করতে হবে না কোনো। কন্ডিশনাল লজিক আছে, যদি আপনি চান যে এই ইমেজ গ্যালারিটা মানে অ্যাভেলেবল একটা কন্ডিশনে হবে। ধরেন যে আমি এখানে এটা আপাতত এরকম রাখলাম, আমি ধরেন চাচ্ছি যে আরেকটা অপশন ক্রিয়েট করতে, সেই অপশনটার নাম দিব, ধরেন যে ইভেন্ট ডেট। ঠিক আছে, আমি আমি বলবো যে ইভেন্টটা কবে হয়েছে, মানে ইভেন্টটা যে যেদিন হয়েছিল সেটা ডেট চাচ্ছি আমি। তাহলে আমি দিলাম ইভেন্ট ডেট, এটা দিলাম। আর এটা চাচ্ছি টেক্সট হবে, বা হচ্ছে আপনি এখানে চাইলে এখানে হচ্ছে আমি চাচ্ছি যে এখানে ডেট পিক করতে পারবে, ডেট পিকার নিবেন তাইলে, হ্যাঁ ফিল্ড টাইপ এখানে ডেট পিকার হবে। তারপর আমি চাচ্ছি এখানে ইনস্ট্রাকশন দেন যে প্লিজ সিলেক্ট দ্য ডেট অফ ইউর ইভেন্ট। তারপর আমি এটাও চাচ্ছি রিকোয়ার্ড ইয়াস। সবই ঠিক আছে, এরকমই থাকুক, কোনো প্রবলেম নাই। এখন আমি হচ্ছে এখানে একটা কন্ডিশন সেট করে দিতে পারি। আপনি এটাকে আপনি এখানে উপর নিচ করতে পারবেন, মানে অর্ডার চেঞ্জ করতে পারবেন। এখানে এখানে ধরে নিচে নামাতে পারবেন, উপরে নামাতে পারবেন, যে কোনো ইচ্ছা করতে পারবেন আপনার ইচ্ছা মতো। তো আমি এখানে এডিট করলাম, এডিট করে এখানে কন্ডিশন যদি আমি ইয়েস দিই, এবং এখানে বলতেছে যে শো দিস ফিল্ড ইফ, অর্থাৎ কন্ডিশন আপনি দিতে পারবেন এখানে। আমি চাচ্ছি যে এই ফিল্ডটা তখনই দেখাবে যখন যখন ইভেন্ট ডেট, অর্থাৎ আমি যে এই ফিল্ডটা অ্যাড করছি ইভেন্ট ডেট, যখন এইটা পূরণ হবে তখন আমি চাচ্ছি যে হবে। তো এখানে হচ্ছে অপশনটা এখন আসতেছে না কোনো কারণে। যেহেতু হচ্ছে আপনার অনেক মানে কোনো একটা অপশন অ্যাড করলে আরো একটা অপশন অ্যাড করলে এটা আসবে কন্ডিশন লজিক। আপনি এখানে আসলে মেইন জিনিসটা কি যে এটা হচ্ছে আপনার কন্ডিশন একটা, যে এই ইভেন্টটা আপনি তখন দেখাতে যাচ্ছেন যখন এই উপরের ফিল্ডটা ফিল আপ করবে মানুষ, তখন আপনি দেখাতে যাচ্ছেন এইটাই। তো আমি এটা আপাতত অফ রাখলাম, দরকার নেই। এরকম একটা অপশন ক্রিয়েট করলাম। তো ক্রিয়েট করার পর আমি কি কি অ্যাড করলাম, ইভেন্ট ডেট আর ইমেজ গ্যালারি, এই দুইটা অপশন আমি মানে এক্সট্রা ক্রিয়েট করছি আমার ইচ্ছা অনুযায়ী। এখন আপনি এখানে পাবলিশ দেন। তা আচ্ছা, তার আগে একটা জিনিস, সেটা হচ্ছে এখানে দেখেন লোকেশন দেওয়া আছে। আপনি এই ফিল্ডটা, এই ফিল্ড গ্রুপটা অ্যালবাম ডিটেলস, এটা আপনি কোন পোস্ট টাইপ অ্যাড করতে যাচ্ছেন। দেখেন শো দিস ফিল্ড গ্রুপ ইফ পোস্ট টাইপ, আমি চাচ্ছি যে পোস্ট টাইপে শো করবে। পোস্ট টাইপ ক্লিক করলাম। এখন বলতে চাই ইজ ইকুয়াল টু কোন পোস্টে, মানে পোস্ট টাইপ তো এখানে অনেকগুলো আছে না, পোস্ট মাই অ্যালবাম আছে, পোর্টফোলিও আছে, এফএকিউ আছে, আপনি কোন পোস্টে যাচ্ছেন অ্যাড করতে। আমি এখানে সিলেক্ট করবো কি অ্যালবাম, ঠিক আছে। তারপর কি করব, পাবলিশে ক্লিক করব, ডান। এই ফিল্ড গ্রুপটা আমার অ্যাড হয়ে গেছে এই ইসে, কোথায় জানি অ্যালবামে। তো অ্যালবামে যাই আমি, যাওয়ার পরে আমি যদি এখন এডিট করি আমার ড্রাফটটা, তখন যে বানিয়েছিলাম পিকনিক 2020, এটা যদি আমি এডিট করি তখন তখন দেখবেন যে এখানে একটা অপশন চলে আসছে আমার, দেখছেন এটা কিন্তু আগে ছিল না। ইমেজ গ্যালারি, প্লিজ সিলেক্ট ইমেজেস ফর ইউর গ্যালারি। আমি যদি এখানে অ্যাড টু গ্যালারি দিই,
এখানে দেখবেন আমাকে অপশন দিচ্ছে ছবি অ্যাড করার জন্য। ঠিক আছে, আমি আমি দেখাচ্ছি ছবি অ্যাড করে। আগে বলেন যে এ পর্যন্ত আপনারা সবাই ক্লিয়ার নাকি যা যা করলাম? ক্লিয়ার ব্রো, সুপার ক্লিয়ার নাকি? ক্রিস্টাল ক্লিয়ার। যাক, আপনি ক্লিয়ার হইলেই হইল, তার মানে বুঝবো সবাই ক্লিয়ার। ঠিক আছে, ঈশা ভাই ক্লিয়ার নাকি আপনি? হ্যাঁ ব্রো, জোস জোস ক্লিয়ার। ঠিক ঠিক আছে। তো এই পর্যন্ত আমরা সব বুঝলাম, আমি মানে আশা করি যে সব বুঝছি আমরা। আর আমি আপনাকে একটা জিনিস দেখাই, ধরেন যে এখানে আমি চাচ্ছি না যে এই বক্সটা থাকবে ডেসক্রিপশন, কারণ দেখেন অ্যালবামে কিন্তু আমার ডেসক্রিপশনের কোনো কাজ নাই। আমি কি প্যারাগ্রাফ লিখবো আমার অ্যালবামে? নিশ্চয়ই লিখবো না প্যারাগ্রাফ। তো আমি চাচ্ছি না যে এই বক্সটা থাকুক। তাহলে আপনি কি করবেন? আপনি আবার যান কাস্টম ফিল্ডে, যাওয়ার পর এখানে ফিল্ড গ্রুপসে যাবেন। আপনি যতগুলো ফিল্ড বানাবেন কাস্টম ফিল্ড সব এখানে দেখতে পাবেন। তো আমি আমি কোনটা বানাইছি? অ্যালবাম ডিটেলস, এখানে এডিট করেন, এডিট। তো এখানে নিচে যাবেন, সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে দেখবেন যে হাইড অন স্ক্রিন, এখানে বিভিন্ন অপশন আছে, টগল অর পার্মালিঙ্ক, ব্লক এডিটর, কন্টেন্ট এডিটর সব আছে। আমি চাচ্ছি যে এখানে হচ্ছে আপনার কন্টেন্ট এডিটরটা আমি চাচ্ছি না দেখাইতে, এই যে প্যারাগ্রাফ যেটা ওটা ওটা আমি চাচ্ছি না যে থাকুক এখানে। এখানে কন্টেন্ট এডিটরে চেক মার্ক করে আপনি যেটা করবেন পাবলিশ আপডেট দিবেন। তো আপডেট দেওয়ার পর আমি যদি আবার যাই এখন ওই অ্যালবামে, মাই অ্যালবাম, অল অ্যালবামস, এখানে যাওয়ার পর আমি যদি এখন এডিটে যাই, যাওয়ার পরে দেখবেন যে এই জায়গাটাতে প্রথমে কিন্তু ছিল কন্টেন্ট এডিটর, রাইট? প্যারাগ্রাফ লেখার জন্য একটা বড় একটা জায়গা ছিল, ওটা কিন্তু নাই এখন আর, আমি হাইড করে দিছি। জাস্ট এগুলো থাকবে, যেগুলো দরকার আমার সেগুলো থাকবে। তো আমি এখানে একটা ডেট সিলেক্ট করি, ধরেন যে আমি হচ্ছে আজকে আজকে কয় তারিখ? 30 তারিখ আজকে। 30 তারিখ সেট করলাম। আর ইমেজ গ্যালারি আমি কিছু আমার স্টক ইমেজ দিই, যেগুলা কাজ করছিলাম আমি। ডাউনলোডসে যাই, ধরেন এইখান থেকেই ফটো অ্যালবাম, এখান থেকে আমি ধরেন যাচ্ছে কোনো একটা ছবি দিই, ধরেন এই ছবিগুলো আমি দিব, এগুলো সব সিলেক্ট করেন, ওপেন। ওকে, খুব সুন্দর মতো ছবিগুলো অ্যাড হয়ে গেল। আমি তো খুব খুশি, আমি ছবিগুলো অ্যাড করতে পারছি, অ্যালবাম সব অ্যাড করে ফেললাম। এরপর আমি পাবলিশ করব। পাবলিশ করার পর আমি হচ্ছে আরো আরো মানে আমি এত খুশি, আমি খুশির চোটে আরো কয়েকটা অ্যালবাম অ্যাড করবো এখন। তো আমি এখানে এখানে লিখবো যে আহ, আমি এখানে লিখবো ড্যান্স পার্টি 2020। তারপর আমি এখানে ইভেন্ট ডেট দিব একটা, ধরেন 18 তারিখ এখানে দিলাম। তারপর এখানে আমি একটা গ্যালারি দিব আবার, ধরেন যারা নতুন কিছু ছবি নিয়ে আসে, আমার কাছে ছবি আছে অনেকগুলা, ধরেন যে আমি এই ছবিটা দিব, 4টা ছবি দিব। তারপর আমি এটা সিলেক্ট করলাম, করার পরে আমি অ্যাড টু গ্যালারি, আচ্ছা ওইটা দিলাম, পাবলিশ দিব। ওকে, দেওয়ার পর আমি হচ্ছে আবার ধরেন আরেকটা অ্যালবাম ক্রিয়েট করব। এখানে আমি দিব হচ্ছে, আমি এখানে দিব হচ্ছে নিউ ইয়ার সেলিব্রেশন, নিউ ইয়ার সেলিব্রেশন 2021 এরকম দিলাম। ইভেন্ট ডেট আমি ধরেন যে হচ্ছে ডিসেম্বরের 31 দিব। আচ্ছা, ইমেজ গ্যালারি এখানে দিই, দেওয়ার পর আমি ধরেন যে আবার কিছু ছবি অ্যাড করব, এখানে এটা দিই। সিলেক্ট, পাবলিশ, পাবলিশে দিবেন। ওকে, 3টে অ্যালবাম আমি পাবলিশ করলাম, এখন এই 3টে অ্যালবাম নিয়ে কাজ করব আমার। এখন যদি আপনি যান এই যে অল অ্যালবামসে যদি যান, দেখবেন যে 3টে অ্যালবাম পাবলিশ করা হয়ে গেছে, ড্যান্স পার্টি, নিউ ইয়ার সেলিব্রেশন, পিকনিক। ওকে, সব ঠিক আছে। এখন আর একটা প্রবলেম, সেটা কি? সেটা হচ্ছে দেখেন আমি যদি আমার ওয়েবসাইটে যাই এখন, আমার অ্যালবামটা কই? ফটো অ্যালবাম আমি কিভাবে পাবো এখন? আমি যে ছবিগুলো অ্যাড করলাম সেগুলো কই আসছে? ওই ফটো ডিজাইন কই? এগুলো তো কিছুই নাই এখন। তো এগুলো আমি কিভাবে করব?
তো এটা হচ্ছে এখন আপনি সব করলেন, অ্যালবাম ট্যালবাম অ্যাড করলেন, ছবি দেওয়ার অপশন সবই করলেন, সব শেষ। এখন হচ্ছে আমার টার্গেট হচ্ছে এটাকে ওয়েবসাইটে কিভাবে শো করাবো, ঠিক আছে? আমি আপনাকে আগে প্রথমে স্টেপগুলো বলি যে কি কি করতে হবে, আমাদের কি টার্গেট সেই অনুযায়ী আমি আগাই। সেটা হচ্ছে এই প্রথমত আমাদের টার্গেট থাকবে যে আমরা কি ধরনের ডিজাইন চাচ্ছি। আমাদের তো একটা ডিজাইন সেট করতে হবে যে এই ডিজাইন অনুযায়ী আমার এই কন্টেন্টগুলো আসবে। তো সেইটা আমরা কিভাবে করব? এখানে আমি যদি হচ্ছে মানে পোস্ট দিয়ে আমাকে আনতে হবে যদি আমি ডাইনামিক চাই। তাহলে আমি এখন এখানে হচ্ছে এলিমেন্টরটা ইনস্টল করব। না, এলিমেন্টর ছাড়া হবে না। কারণ এই ফিউশন বিল্ডার যে অ্যাভাটার সেটা আমি এখনো ইউজ করি নাই, মানে শিখি নাই বা ইউজ করি নাই। আমার জানা নেই যে এখানে টেমপ্লেট বানানো যায় কিনা। সো আমি এলিমেন্টর দিয়ে করব। আমার মনে হয় না যাবে ফিউশন বিল্ডার দিয়ে। সো এলিমেন্টর দিয়ে করবেন। এলিমেন্টর সব দিক থেকেই বেস্ট। এলিমেন্টর আসছে। ইনস্টল। আবু বকর ভাই আছে নাকি? আবু বকর ভাই? ও, আবু বকর তো নাই। ঠিক আছে, অ্যাক্টিভেট করি। আচ্ছা, চলে আসছে না এলিমেন্টর? আসছে। ওকে, এখন হচ্ছে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এলিমেন্টর যে টেমপ্লেট দিচ্ছে আমাকে সেই টেমপ্লেটে কাজ করতে হবে। কিন্তু তার আগে আমি আপনাকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি একটা পেজ ক্রিয়েট করলাম। ধরেন যে সেই পেজের আমি একটা অ্যাড নিউ দিলাম, পেজ। এই জায়গাতে আমি পেজ ক্রিয়েট করবো একটা, মানে আমি চাচ্ছি কি যে এই পেজে আমার ফটো অ্যালবামটা দেখাবে। আমি এখানে দিব ফটো অ্যালবাম, এখানে কিছু দেওয়া লাগবে না, পাবলিশ করি। সো পাবলিশ করলাম। পাবলিশ করার পর এখানে যদি আমি টেমপ্লেটটা আমি দিয়ে দিব এলিমেন্টর ফুল উইথ, এটা দিলাম। আবার আপডেট দিই। দেওয়ার পরে আমি এখন এডিট উইথ এলিমেন্টর যাব। যাই এডিট উইথ এলিমেন্টর। ওকে, তো এখন আমি হচ্ছে এখানে ফটো অ্যালবাম অ্যাড করতে যাচ্ছি। আমি এটা টাইটেলটা অফ করে রাখি। ইয়েস, গ্রেট, সব ঠিক আছে। ওকে, এখন হচ্ছে আমি একটা সেকশন অ্যাড করব। তো এই সেকশনে আমি চাচ্ছি যে ফটো অ্যালবামটা দেখাবে। এখানে আমি ফুল দিতেও পারেন, আবার বক্স দিতে পারেন, আপনার ইচ্ছা। এবং এখানে আমি চাচ্ছি যে অ্যালবামগুলো দেখাবে। তো আপনারা হয়তো জানেন যে পোস্ট হচ্ছে আমি আমি এখানে কিন্তু অ্যালবামটা হচ্ছে এক ধরনের পোস্ট, রাইট? মাই অ্যালবাম কিন্তু একটা পোস্ট, পোস্ট টাইপ। রিলোড দিই। কোথায় মাই অ্যালবাম? এই যে দেখেন, এগুলো কিন্তু একটা পোস্ট। তো আপনারা হয়তো জানেন যে এলিমেন্টরে পোস্ট দেখানোর জন্য আমাকে একটা উইজেট ইউজ করতে হয়, সেটা হচ্ছে পোস্টস। পোস্টস, ঠিক আছে? এই পোস্টটাকে নিবেন। আচ্ছা, এটা প্রো, তো আমাকে প্রোটা ইনস্টল করে নিতে হবে আগে। সরি, ভুলে গেছিলাম। প্লাগইনসে যাই, অ্যাড নিউ। এলিমেন্টর প্রো লাগবে, এই কারণে প্রোটা ইনস্টল করতেছি। চুজ ফাইল, ডব্লিউপি এলিমেন্টর প্রো। কোথায় 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 কোথায়? আচ্ছা, এখান থেকে নেই। প্লাগইনস, এলিমেন্টর প্রো 3 পয়েন্ট, এটা নেই। ইনস্টল নাও। ওকে, হয়ে গেছে এলিমেন্টর প্রো। এখন যদি আমি রিলোড দিই, রিলোড। ভাই আপনারা কি আছেন সবাই? হ্যাঁ ভাই, আসছি, চালিয়ে যাবেন ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
না আমি জিজ্ঞেস করছি কেন বারবার, যদি আমি বলেই যাই আপনি যদি না শিখতে পারেন তার তো সমস্যা, সবাই টাইম ওয়েস্ট। তো এখানে যদি ঠিক আছে দেখিয়ে দিও। পোস্ট উইজেটটা নিই, তো আমি চাচ্ছি যে এটা এখানে শো করাবো পোস্টটা। এখানে নিলাম, নেওয়ার পরে এখানে দেখেন কিছু অপশন আছে যে স্ক্রিন, ক্লাসিক, কার্ডস, ফুল কন্টেন্ট। আমি আসতেছি এখানে, কিন্তু এখানে দেখেন ডিফল্ট ওয়ার্ডপ্রেসের পোস্টগুলো আসতেছে, হ্যালো ওয়ার্ল্ড এগুলো আসতেছে, আমি এগুলো চাচ্ছি না। এখানে একটা অপশন আছে কোয়েরি। কোয়েরি মানে কোন জায়গা থেকে, মানে কোন সোর্স থেকে পোস্টগুলো নিয়ে আসবে। আমি এখানে ক্লিক করি, ক্লিক করে দেন সোর্স। সোর্সে এখানে বিভিন্ন পোস্ট দেওয়া আছে। আমি চাচ্ছি এই অ্যালবামস, আমরা যেটা বানাইছি অ্যালবামস, সেই পোস্ট থেকে নিয়ে আসুক পোস্টগুলা। যদি দিই, দেখবেন এখানে এখানে দেখবেন যে নিউ ইয়ার সেলিব্রেশন এগুলো আসতেছে। তো 3 কলামে আসতেছে, আমি কিন্তু চাচ্ছি যে মানে 1 কলামে আসবে। তো আমি যদি এটা ঠিক করি, আমি যদি এখানে দিই, এখানে অপশন আছে লেআউটে যাবেন, এবং এখানে এখানে দেওয়া আছে একটা অপশন যে কলামস, আমি চাচ্ছি যে একটা কলামে হবে। দিলাম, দেখেন কি কিরকম একটা খ্যাত অবস্থা দিয়ে আসে। আর ছবিগুলা কই, আমি তো আমার তো মেইন জিনিস ছবি, গ্যালারি, ছবিগুলো নাই তো এখানে। ছবিগুলা কই, নাই। স্ক্রিন যদি দেখি, আমি স্ক্রিন মানে হচ্ছে কোন স্টাইলে আসবে, কোন ডিজাইনে আসবে। স্ক্রিন মানে হচ্ছে ডিজাইনের কাজ। যদি কার্ডস দিই তাহলে কার্ড হয়ে আসবে, যদি ফুল কন্টেন্ট দিই তাহলে ফুল কন্টেন্ট যা যা আছে সব আসবে, কিন্তু তাও আসতেছে না। কারণ কি জানেন? কারণ হচ্ছে এই এই যে অ্যালবামে অ্যালবামে যে আমরা ছবিটা অ্যাড করলাম, আমি আবার দেখাই, অ্যাড নিউ অ্যালবাম, লিভ। এই যে আমরা যে এখানে গ্যালারিটা অ্যাড করলাম, আমার কিন্তু টাইটেলটা আসতেছে দেখেন, টাইটেলটা আসতেছে, ডেট টেট এগুলো আসতেছে, মানে মেটা থেকে আসছে। বাট এই যে ইভেন্ট ডেট যে অ্যাড করলাম, মানে কাস্টম ফিল্ডে ইমেজ গ্যালারি যে অ্যাড করলাম, এগুলো কিন্তু আসতেছে না। তো এগুলাকেও কিন্তু আমার একটা কানেকশন করতে হবে, এগুলাকেও দেখাইতে হবে আমার। তো এগুলা দেখানোর জন্য যেটা করতে হবে, এখানে একটা অপশন আসবে কাস্টম স্কিন, এলিমেন্টরের কাস্টম স্কিনটা অ্যাড করতে হবে। কাস্টম স্কিন মানে কি, দেখেন এখানে কিন্তু ওয়ার্ডপ্রেস থেকে এগুলো স্কিন আসে, মানে এলিমেন্টরের নিজস্ব স্কিন, ক্লাসিক, কার্ডস, ফুল কন্টেন্ট, এখানে আমি আমার নিজস্ব স্কিন মানে অ্যাড করব, কাস্টম স্কিন। তো সেই কাজটা করার জন্য আমাকে একটা নতুন প্লাগইন অ্যাড করতে হবে। সেই প্লাগইনটা কি, এখানে যান অ্যাড নিউয়ে, মানে এই প্লাগইনটা কিন্তু আমরা অ্যাড করব ডিজাইন বানানোর জন্য, ঠিক আছে। এই যে এখানে যেরকম ডিজাইন দেখতেছেন, ডিজাইনগুলা এগুলো বানানোর জন্য আমরা কাস্টম স্কিনটা অ্যাড করব। তো প্লাগইনে যাই আমি, প্লাগইনটা কোথায়, এই যে, এবং এখানে লিখবেন যে এলিমেন্টর কাস্টম স্কিন, এলিমেন্টর কাস্টম স্কিন অ্যাড করেন। দেখবেন এখানে একটা প্লাগইন আছে এলিমেন্টর কাস্টম স্কিন, এটা ইনস্টল করবেন। দেখেন এটা অনেক রেটিং ভালো, মানে প্লাগইন। ইনস্টল নাও, এটা দেন। ইনস্টল হয়ে গেল, অ্যাক্টিভেট করেন। আমাদের হচ্ছে হয়ে গেছে যে এলি কাস্টম স্কিন, এটা হচ্ছে আমাদের প্লাগইন হয়ে গেছে। প্রো ভার্সন আছে, বাট আমাদের ফ্রিতেই হবে। তো এখন যেটা করবেন, আমাদেরকে একটা লুপ বানাইতে হবে, লুপ। সেই লুপটা বানানোর জন্য আমরা এই স্ক্রিনটা নিলাম। তো আমি প্রথমেই বলছিলাম যে এটা শো করানোর জন্য আমাদেরকে স্টেপ ফলো করতে হবে। একটা হচ্ছে ডিজাইন করতে হবে আগে, তারপর সেই ডিজাইনটা এই মেইন পেজে আনতে হবে। তো ডিজাইনটা করবেন কোথায়, মানে আমি আমি হচ্ছে চাচ্ছি যে আমার পোর্টফোলিওটা কিভাবে শো করবে, তো সেটার জন্য ডিজাইন লাগবে একটা। দেখেন এখানে যেরকম প্রথমে টাইটেল দেখাচ্ছে, তারপর তারপর বর্ডার, তারপর কিন্তু ছবিগুলো দেখাচ্ছে। তো এগুলো এগুলো হচ্ছে কাস্টম স্ক্রিন বা ডিজাইন। সে ডিজাইনটা করতে হবে, সে ডিজাইনটা করবো আমরা এলিমেন্টর টেমপ্লেটে। এই যে দেখেন এখানে এলিমেন্টর টেমপ্লেটস এখানে আছে, এখানে যাই অ্যাড নিউ এ দিবেন, বা আপনি আগে টেমপ্লেটসে যাবেন। যাওয়ার পর এখানে দেখবেন থিম বিল্ডার নামে একটা অপশন আছে, থিম বিল্ডারে যান। দেখবেন থিম বিল্ডার মানে কি, একটা থিম কিন্তু হেডার, তারপর হচ্ছে মেনু, লোগো, তারপর হচ্ছে যে ফুটার, মানে হেডার, ন্যাভবার, ফুটার এগুলো দিয়ে তৈরি হয়, রাইট। তো এখানেও কিন্তু থিম বিল্ডার মানে হচ্ছে এখানে বলতেছে যে থিম বিল্ডার কি কি থিম দিয়ে, মানে কি কি জিনিস দিয়ে বানানো হয়, হেডার, ফুটার, সিঙ্গেল পেজ, সিঙ্গেল পোস্ট, আর্কাইভ, এরর ফোর, এগুলো দিয়ে, মানে একটা থিম বাতে যা যা লাগে সব কিন্তু আপনি ডিজাইন করতে পারবেন এলিমেন্টর দিয়ে, এলিমেন্টর থিম বিল্ডার দিয়ে। তো এই যে এই অপশনটা দেখতেছেন লুপ, এই লুপটা কিন্তু নর্মালি থাকে না। ওই লুপটা নেওয়া, মানে আনার জন্যই কিন্তু আমরা ওই প্লাগইনটা ইনস্টল করলাম, এলি কাস্টম স্কিন, ঠিক আছে। তো এই লুপটার কাজ কি, লুপটা জিনিসটা কি, তো এটা যদি বলি, ধরেন যে এই
ধরেন যে একটা এক্সাম্পল দিই আমি। ধরেন যে আহ, যদি আমি এখানে এই পেজটাতে যাই, লুপের কাজটা কি আসলে সেটা বুঝতে হবে আগে। লুপ মানে কি, যে একটা জিনিস বারবার হবে, ঠিক আছে? তো এখানে দেখেন যে এই ডিজাইনগুলা কিন্তু হচ্ছে সব এক ধরনের। প্রথমে আইকন, তারপর হচ্ছে টাইটেল, তারপর প্যারাগ্রাফ, এবং এইটাই কিন্তু বারবার রিপিট হইছে। জাস্ট হচ্ছে আইকনগুলো চেঞ্জ, আইকন কন্টেন্টগুলো চেঞ্জ। তো এই যে একটা ডিজাইন, মানে এই একটা ডিজাইন প্যাটার্ন, এই ডিজাইন প্যাটার্ন যে বারবার রিপিট হচ্ছে, এই রিপিট জিনিসটাকেই বলে লুপ। আমি যদি এখন এই লুপটা ক্রিয়েট করি, এই যে লুপ, এখানে যে লুপ বলতেছে অ্যাড নিউ লুপ, এই লুপটা যদি আমি ক্রিয়েট করি একটা ডিজাইনই যদি ক্রিয়েট করি, সেটাই কিন্তু আপনি বারবার লুপ চালাইতে পারবেন। যেমন জাভাস্ক্রিপ্টে লুপ শিখছেন না, ইফ, যে ইসের ওয়াইল লুপ, ফর লুপ, ওই লুপের কাজটা এখানে করে, যে একটা জিনিস আপনি বারবার, মানে একটা জিনিস দিয়ে বারবার চালাইতে পারবেন এরকম। তো আমি যদি আর আমার কিন্তু হচ্ছে এই ইসের আহ, কেন আমি লুপ ইউজ করব, কারণ হচ্ছে এখানে দেখবেন ফটো অ্যালবামে যে একই জিনিস কিন্তু বারবার আসতেছে। দেখেন টাইটেল, নিচে ডিভাইডার বা বর্ডার, তারপর হচ্ছে এরকম ছবি, তারপর আবার কিন্তু এরকম টাইটেল, তারপর বর্ডার, তারপর এরকম ছবি, মানে কিন্তু আমার ডিজাইন কিন্তু সেম, কিন্তু ক্লায়েন্ট কন্টেন্ট চেঞ্জ করলে ওইরকম ভাবে অ্যাড হয়ে যাবে। তো এই জিনিসটা করার জন্য আমাকে লুপ ইউজ করতে হবে, ঠিক আছে? আপনাদের জন্য কি বেশি হয়ে যাচ্ছে, বুঝতেছেন এখনো? হ্যাঁ, আমার সমস্যা নেই, আল্লাহ দিলে আপনি জোশ বুঝাইতেছেন না। না না, মানে আপনাদের জন্য আবার বেশি হয়ে যাচ্ছে না তো? না বুঝলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন, কারণ আপনারা না বুঝলে কিন্তু লাভ নাই এরকম, মানে আর কি ক্লাস করে। আপনারাই মেন প্রায়োরিটি। তো হচ্ছে এখানে এই জিনিসটা হচ্ছে লুপ, যে একই ডিজাইন আমি বানাইলাম, এই ডিজাইনটা বারবার চলবে। ক্লায়েন্ট যদি কন্টেন্ট একটা অ্যাড করে, একই ডিজাইন আসবে, খালি কন্টেন্ট চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে লুপের কাজ। তো আমি এখন লুপটা অ্যাড করি, ক্রিয়েট ইউর ফার্স্ট লুপ, অ্যাড নিউ লুপ দিলাম। দেওয়ার পরে দেখবেন এই টেমপ্লেটে বলছে চুজ টেমপ্লেট টাইপ। বিভিন্ন ধরনের টেমপ্লেট ইউজ করতে পারেন, আপনি বানাইতে পারবেন। এগুলো আপনাকে কাজ করে শিখতে হবে। এগুলো খুবই দরকারি জিনিস। এগুলো দিয়ে কিন্তু পুরো ওয়েবসাইট বানানো যায় অনেক ইজিলি। তো আমি হচ্ছে এখানে লুপ সিলেক্ট করলাম, সিলেক্ট টাইপ লুপ, আমি বানাবো লুপ টেমপ্লেট, এবং এই টেমপ্লেটটার নাম দিব হচ্ছে অ্যালবাম লুপ, এবং আমি এখানে বলবো ক্রিয়েট টেমপ্লেট। চলে আসছে এখানে। এগুলো দরকার নাই, এগুলো ডেমো দেখা অনেক কিছু, এগুলো দরকার নাই। আমি কাস্টম ডিজাইন করবো আমার মতন। এখানে সেটিংসে যাবেন, এবং এখানে হচ্ছে এটা হাইড না করলে হবে, সমস্যা নাই, মানে এটা হচ্ছে আপনার মেইন সাইটে দেখাবে না। তো এখানে একটা সেকশন ক্রিয়েট করব আমি, অ্যালবাম লুপ। এখানে হয়তো আছে কিছু, আমি তো নাই করলাম। আর পেজ লেআউট দিব আমি এলিমেন্টর ফুল উইথ। ওকে, পাবলিশ দিই, আচ্ছা পাবলিশ না দিলেও হবে। ওকে, এখন এখানে সেকশন ক্রিয়েট করবো একটা একটা সেকশন। আপনি কিন্তু সবসময় খেয়াল রাখবেন, লুপে কখনো কলাম টলাম দিয়ে কাজ করবেন না। লুপ কি, লুপ আপনি একটা ডিজাইন বানাবেন, একটা জিনিস বানাবেন, সেটাই কিন্তু বারবার রিপিট হবে। সো আপনার কিন্তু মানে কলাম বানানো দরকার নাই। আপনি একটাই ডিজাইন করেন এই পেজটাতে, ওই একটাই কিন্তু বারবার রিপিট হবে। সো কলাম টলাম নেবেন না, সেকশন নেবেন, একটা একটা কলামের ফুল উইথের সেকশন নেবেন। নেওয়ার পরে আপনি ডিজাইনটা করেন। এখন এখন আমি কি চাচ্ছি, আমি যদি এই ওয়েবসাইটের মতো করতে চাই, এখানে দেখেন প্রথমে টাইটেল দেওয়া। তো আমরা টাইটেল দিই, আমরা তো দিছি টাইটেল অ্যালবামে, দেই নাই? এই যে দেখেন, এগুলো কিন্তু টাইটেল ড্যান্স পার্টি। আমি চাচ্ছি যে ছবির মানে উপরে এরকম লেখা আসবে যে কি ইভেন্টের নাম কি, ডেট কি, এগুলো লেখা আসবে। তো আমি হচ্ছে এখানে দেখি করি এরকম। আমি ফার্স্টে কি কি চাচ্ছি শো করাইতে, আমি চাচ্ছি যে টাইটেল শো হবে। তো আপনি এখানে পোস্ট টাইটেল ইউজ করতে পারেন, পোস্ট টাইটেল। আমি যদি এখানে দিই পোস্ট টাইটেল দিলাম, দেওয়ার পরে এখানে দেখবেন যে পোস্ট টাইটেল, আমি কিন্তু এখানে পোস্ট টাইটেল ইউজ করছি। সো এখানে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন। আমি কালার দিলাম হচ্ছে ধরেন 333 দিলাম। তারপর আমি এখানে সেন্টার দিলাম, এবং এখানে কিন্তু আপনি কিছু চেঞ্জ করা লাগবে না, কারণ কি জানেন, এটা কিন্তু মানে অটোমেটিকলি ডাইনামিক। এখানে কিন্তু আমি কি ইউজ করতেছি, পোস্ট টাইটেল ইউজ করতেছি না। সো আপনি হচ্ছে যেই মানে কোয়েরি ইউজ করবেন, সেই কোয়েরি অনুযায়ী সেটা নিয়ে নিবে টাইটেলটা, যে কোন কোয়েরিতে ইউজ করতেছে। এখন আপনারা মানে এখন এসব মানে শুনলে হয়তো একটু কম বুঝতে পারেন, কিন্তু আপনারা যখন এই কাজ করবেন তখন আপনারা একদম বুঝতে পারবেন যে কোনটা কানেকশন, কিসের সাথে কি কিরকম কানেকশন, সেটা ক্লিয়ার হবে কাজ করতে করতে।
আবার আমি যদি এরকম চাইতাম যে ধরেন যে আমি পোস্টালটা নিব না, আমি চাচ্ছি যে হেডিং নেওয়ার জন্য হেডিং, এই যে একটা উইজেট আছে না হেডিং, আমি ধরেন যে এই হেডিং উইজেটটা নিব আমি, ঠিক আছে? প্রথমে শো করাবো হচ্ছে হেডিং, নিলাম না এখানে কিন্তু এটা ডাইনামিক না কিন্তু, ঠিক আছে? এখানে আমি মানে দিলে ওই অনুযায়ী টেক্সট আসবে। আমি ধরুন লিখলাম যে হাই, তখন কিন্তু হাই আসবে, পোস্টের টাইটেল আর আসবে না। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন দেখেন, এখানে একটা অপশন আছে, আমি চাচ্ছি না যে আমার লেখা আসুক, আমি চাচ্ছি পোস্টের লেখা আসবে ডাইরেক্ট। তো আমি এখানে বাদ দিব, এখানে দেখেন একটা অপশন আছে। আচ্ছা কিছু একটা লেখা লাগবে। এখানে দেখেন অপশন আছে ডাইনামিক ট্যাগস, ঠিক আছে? এই যে এরকম একটা আইকন থাকে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সে বলতেছে যে কোন জায়গা থেকে কি নিবে। এখানে কিন্তু কোয়েরি করে দেখেন, পোস্টের বিভিন্ন জিনিস আছে, পোস্ট কাস্টম ফিল্ড, পোস্ট ডেট, পোস্ট এক্সার্প, এরকম আছে। আমি কি চাচ্ছি, পোস্ট টাইটেল থেকে যেন সে টাইটেলটা নেয়, ঠিক আছে? তাহলে এটা যে কাজ করতেছে সেটা হচ্ছে সে যে কোয়েরি ইউজ করবেন আপনি, ধরেন যে আমি অ্যালবাম যদি কোয়েরি ইউজ করি, তাহলে সে অ্যালবামের পোস্ট টাইটেলটা নিবে, আর স্টাইল মানে হেডিং অনুযায়ী হবে, হেডিং এ যে স্টাইল নিবে সেই স্টাইলটা হবে। আমি এখানে কালার দিলাম 333 দিলাম, আর আমি এখানে চাচ্ছি যে ফন্ট ওয়েটটা আমি একটু বেশি করে দিব, 700 করে দিব। ওকে, এরকম করব। করার পর এরকমই থাকবে এটা, আর সেন্টার সেন্টার হবে এই। তো এটা আশা করি বুঝছি যে হেডিং এ আমি মানে হেডিংটা শো করে দিচ্ছি প্রথমে, এরকম হেডিং থাকবে। তো এই কারণে আমি কি করলাম, এখানে একটা হেডিং উইজেট নিলাম, নেওয়ার পর আমি বললাম যে এটা হচ্ছে পোস্ট টাইটেলটা নিবে, পোস্ট টাইটেলটা নিবে তার হেডিং হিসেবে। আচ্ছা এটা বুঝলাম। এখন হচ্ছে আমি চাচ্ছি ইভেন্ট ডেট মানে থাকবে নিচে একটা। তাহলে আমি এখানে এখানে যদি আমি আবার চাই যে হেডিংই নিব আমি, আমি একটা হেডিং উইজেট নিয়ে আবার এই এটা নিচে শো করাবো ডেট, ঠিক আছে? তো ডেটটা যেহেতু শো করাবো, তো সেহেতু এটা সাইজ কিন্তু ওই টাইটেলের থেকে ছোট হবে। আমি ধরেন দিলাম এখানে HTML ট্যাগ, ধরেন H4 দিলাম। H4 দেওয়ার পর আচ্ছা একটু ছোট করে নিই, H5 দিলাম। তারপর আমি চাচ্ছি সেন্টার থাকবে, এবং এখানে কালারটা হবে ধরেন আমি দিলাম যে আমি ধরেন দিলাম হচ্ছে নীল কালার, মানে একটা লামসাম দিলাম যে কোনো একটা কালার। দেওয়ার পর আমি চাচ্ছি যে এটা কি শো করবে, এটা শো করবে হচ্ছে যে ডেটটা, ইভেন্ট ডেটটা আমরা দিছিলাম না একটা। আমি যদি আবার দেখাই আপনাকে, দেখালে করলে আপনার মানে বুঝতে সহজ হবে। এই যে এই জিনিসটা যে দিছিলাম না ইভেন্ট ডেট, এই ইভেন্ট ডেট আমি চাচ্ছি যে হেডিং এর পরে শো করবে, মানে টাইটেলটার পরে শো করবে। তাহলে আপনি এখানে ক্লিক করেন, দেখেন এডিট হেডিং। আমি চাচ্ছি কি এই টেক্সটটা ডাইনামিক ভাবে আসবে, ডাইনামিক ডাইনামিক ট্যাক্সে ক্লিক করবেন, দেখবেন অপশন আছে। আপনি কোনটা চাচ্ছেন, দেখেন পোস্ট কাস্টম ফিল্ড, পোস্ট ডেট, এগুলো কিন্তু আমি নিব না। আমি এই ইভেন্ট ডেটটা কিন্তু আমি এসিএফ দিয়ে অ্যাড করছি, রাইট? এসিএফ। তাহলে আপনি খুঁজেন এখানে এসিএফ এর জিনিস আছে একটা, নিচে যান, দেখবেন যে এখানে একটা এসিএফ এর অপশন আছে, এসিএফ ফিল্ড, আপনি ক্লিক করেন। ওকে, আচ্ছা এখন আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে এসএফ ফিল্ডে আমি কিন্তু দুইটা ফিল্ড অ্যাড করছি, একটা হচ্ছে ইভেন্ট ডেট আর একটা হচ্ছে ইমেজ গ্যালারি। এখন তাকে তো বলতে হবে যে আমি কোন ফিল্ডটা চাচ্ছি। তাহলে আপনি সেটিংসে ক্লিক করেন, যে এখানে একটা রেঞ্জের আইকন আছে, এখানে ক্লিক করেন, দেখবেন কি নামে একটা অপশন আছে, এখানে ড্রপ ডাউনে ক্লিক করবেন, দেখবেন অনেক অপশন আছে। এখানে হচ্ছে এসিএফ তে যেগুলো যেগুলো ক্রিয়েট করা হয়েছে সেগুলো অপশন দেখাবে। আপনি নিচে যান, নিচে যেয়ে দেখবেন যে এখানে খুঁজতে হবে আর কি। এই যে দেখেন অ্যালবাম ডিটেলস, আমরা এই ক্রিয়েট করছিলাম না এসিএফ দিয়ে অ্যালবাম ডিটেলস। অ্যালবাম ডিটেলসের মধ্যে কি ছিল, ইভেন্ট ডেট, এটা তো মানে টেক্সট ছিল একটা মানে নাম্বার টাইপের। তো এই ইভেন্ট ডেটটাকেই সিলেক্ট করেন, যে আমি চাচ্ছি যে এই হেডিংটা ইভেন্ট ডেট শো করবে, আমি এটা বললাম। আমি চাচ্ছি মানে আমি আবার প্রথম থেকে বলি, আমি চাচ্ছি এই হেডিংটা এসিএফ ফিল্ডের ইভেন্ট ডেটটা শো করাবে সাইটে, এটা চাচ্ছি আমি। এটা সিলেক্ট করে দিলাম, মানে কানেকশন করে দিলাম এরকম। তো এটা হচ্ছে ডান আমার, যে এটা প্রথমে হেডিং দেখাবে, তারপর হচ্ছে এরকম ডেট দেখাবে। দেখানোর পর আমি চাচ্ছি যে এরকম একটা বর্ডার দেখাবে, ঠিক আছে? এই বর্ডারটা আমি খুব ইজিলি দিতে পারি ডিভাইডার অপশন দিয়ে। তো ডিভাইডারটা খুঁজি, এমনি একটা বর্ডার দিয়ে দিই জাস্ট, ডিভাইডার কোথায় ডিভাইডার, আচ্ছা ভুল লিখছি বানান। এই যে এরকম একটা ডিভাইডার থাকবে, আমি চাচ্ছি যে ডিভাইডার থাকবে নিচে, ইভেন্ট ডেটের পরে থাকবে, ঠিক আছে? দিয়ে দিলাম এরকম একটা এবং এটা উইথ আমি একটু কমাই, সেন্টারে দিই, এবং এটার হচ্ছে ধরেন একটু একটু মানে কি বলি, একটু হচ্ছে ধরেন একটু চেঞ্জ করে দিই আর কি, ধরেন এরকম দিলাম,
আমার ডিজাইন সেন্স অত একটা ভালো না, এখানে কালার টালার একটু খ্যাত লাগতে পারে, বাট তাও বোঝানোর সাথে দেখাচ্ছি। একটু জাস্ট কালার দিলাম এবং এটা গ্যাপটা একটু কমাই, গ্যাপটা খুব বেশি, আমার কাছে মনে হচ্ছে গ্যাপটা খুব বেশি। এরকম রাখি, এরকম থাকুক, আর গ্যাপটা আমি কমাই দিই, এরকম থাকুক। ওকে, হয়ে গেছে। এটা একটু কমাই, এটা একটু কমাই, হ্যাঁ এরকম ধরেন রাখলাম। আচ্ছা এটা ব্লু দিই, হ্যাঁ ব্লু এরকম রাখলাম। তো এরকম রাখার পর আমি এখন চাচ্ছি যে আমার নিচে গ্যালারিটা শো করবে, গ্যালারি। তাহলে কি করবেন, এখানে একটা উইজেট আছে, সেটা হচ্ছে গ্যালারি। দেখেন এখানে গ্যালারি নামে একটা অপশন আছে, এটা প্রো ফিচার। তো গ্যালারিটা নেবেন আপনি, গ্যালারিটা নিয়ে আমি চাচ্ছি ডিভাইডের নিচে শো করবে, রাইট? আমি দিলাম, ওকে চলে আসছে। এখন এই গ্যালারিতে আবার কিছু অপশন আছে। আপনারা সবসময় একটা জিনিস মানে দেখবেন যে আপনারা অনেক ওয়ে আছে, আপনি কাজ করতে করতে বুঝবেন, বাট এখন যেটা করবেন সেটা হচ্ছে এখানে দেখেন টাইপ হচ্ছে সিঙ্গেল, সিঙ্গেল মাল্টিপল এরকম আছে। আপনার একটা কাজ করবেন, আমি একটা ধারণা দিই, টাইম লাগবে, বাট তো আমি আপনাকে শেয়ার করি। সেটা হচ্ছে আমি যেভাবে করি সেটা হচ্ছে ডাইনামিক করলে দেখবেন যে আপনি দেখতে পারবেন না যে প্রিভিউ কিরকম হবে। তো প্রথমে আপনি যেটা করবেন, ছবি দিয়ে আপনি কাস্টমাইজ করবেন। আমি এখানে ইমেজটা দিই, মানে আমি ট্রায়াল হিসেবে আমি কিছু ছবি দিব এখানে, মানে দেখবো যে ডিজাইনটা কিরকম হয়। ধরেন যে আমি এই 4টা দিলাম, ধরেন এই 1টা 2টা 3টা 4টা 6টা দিলাম, 6টা 7টা দেওয়ার পর আমি ইনসার্ট করলাম। তো আপনার সবসময় ডাইনামিকটা সিলেক্ট করার আগে এইভাবে দেখে নেবেন যে ডিজাইনটা কিরকম লাগতেছে, তারপর তো আপনি ডাইনামিক করেন। আমি এখানে হচ্ছে অর্ডার দিলাম ডিফল্ট, আর র্যান্ডম দিলে র্যান্ডমলি আসবে অর্ডার, এগুলো দরকার নেই। আর যদি আপনি মাল্টিপল দেন তাহলে কিরকম হয় দেখেন, মাল্টিপল দিলে যেটা হয় এখানে একটা অপশন আছে এই যে অল, মানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি অনুযায়ী যদি করেন তাহলে আপনি মাল্টিপল দিবেন। আর যদি আপনি চান যে সবগুলো একসাথে হবে, কোনো ক্যাটাগরি থাকবে না, কোনো ফিল্টারিং থাকবে না, তাহলে আপনি অল সিঙ্গেল দিবেন। গ্যালারিতে সাধারণত সিঙ্গেলই দেওয়া হয়, মাল্টিপল দেওয়া হয় না, এটা মাথায় রাখবেন। ওকে, এবার আমি চাচ্ছি যে লেসি লোড, মানে লাইট বক্স ওপেন হবে এটাই। আর হচ্ছে অর্ডার, মানে লাইট বক্স বলতে কি যে ক্লিক করলে এইভাবে ওপেন হবে, এটাই বলতেছে। আর এটা বাদ দিই, এখানে ক্লিক করেন গ্যালারিতে। আচ্ছা এবার বলতেছে লেআউট। লেআউট আপনি কিরকম চাচ্ছেন, গ্রিড চাচ্ছেন নাকি জাস্টিফাইড চাচ্ছেন? জাস্টিফাইড দিলে এরকম হবে, নাকি আপনি মেসনরি চাচ্ছেন? মেসনরি মানে হচ্ছে তো আপনার মানে একটু পাহাড়ের মতন আর কি, বাঁকা তারা হয় আর কি। আমি যাচ্ছি যে জাস্টিফাইড হোক, এরকম যাচ্ছি আমি। ওকে, এবার এখানে দেখেন একটা অপশন আছে রো হাইট। আমি চাচ্ছি যে রো গুলো থাকবে একটু বড় বড়। তো এখানে ছবিগুলো হচ্ছে ডিফল্ট, তো এই জন্য বুঝতে পারতেছি না। যদি আমি বাড়াই দিই রো হাইট, অর্থাৎ রো গুলোর হাইট অনেক বড় বড় হয়ে যায়, এত বড় আমি চাই না। আমি একটু কমাই, আমি ধরেন আবার এত ছোটও চাই না, এরকম চাই আমি। ওকে, এবার এখানে বলতেছি স্পেসিং, এই যে মাঝে যে গ্যাপগুলো দেখতেছেন এগুলো কিরকম চাচ্ছেন। আমি যদি বাড়াই দিই এরকম হবে, আরো বাড়াই দেন এরকম হবে। আমি চাচ্ছি যে এরকম থাকবে, এরকম আরেকটু বাড়াই, 15 করে দিই, এরকম থাকবে। আমি চাচ্ছি এরকম হবে। লিঙ্ক মানে মিডিয়া ফাইলে দেখাবে। আর ইমেজ সাইজ আপনি চেঞ্জ করতে পারেন, আপনি যদি দেন এখানে ফুল দিলে হচ্ছে বড় হয়ে আসবে, আরো ফুল দিয়ে রাখবেন তাহলে কোয়ালিটি ভালো থাকে। তারপরে যে ওভারলে যে দেখেছেন না ব্ল্যাক, এগুলো আপনারা পারবেন, এগুলো আমি দেখাচ্ছি না, এগুলো মেইন মানে ডিজাইনের ব্যাপার, এগুলো পারবেন। তো মানে এরকম করলাম। তো আমি দেখলাম যে আমার ডিজাইনটা কিরকম হচ্ছে, তো আমি চাচ্ছি যে এরকমই থাকবে ডিজাইন। ওকে, এখন আপনি যেটা করবেন এই ছবিগুলো নাই করে দেবেন, এগুলো আমার দরকার নাই, আমি তো ডাইনামিক ভাবে আনবো, পোস্ট অনুযায়ী আসবে ছবিগুলো। তাহলে যেটা করবেন এখন সেটা হচ্ছে দেখেন ওখানে যে কিছু চাকার মতন যে আইকনগুলো, এখানে ক্লিক করবেন, ডাইনামিক ট্যাগ, এগুলোকে বলে ডাইনামিক ট্যাগ। যেসব উইজেটে এরকম থাকে ডাইনামিক ট্যাগ, ভাববেন যে এগুলাকে আপনি ডাইনামিকলি হ্যান্ডেল করতে পারবেন। আর অনেকগুলোতে থাকে না, তার মানে বুঝবেন যে ওগুলো ডাইনামিকলি হবে না ওগুলা। তো আমি এখানে ডাইনামিক ট্যাগে দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন অপশন আছে পোস্ট আর এসিএফ গ্যালারি ফিল্ড। আমি এটা সিলেক্ট করব, কারণ আমি এটা কিন্তু অ্যাড করছি অ্যালবামে, এই কারণে আমি এসএফ গ্যালারি ফিল্ড সিলেক্ট করলাম। তাহলে কি হইলো, এই গ্যালারিটা সবসময় গ্যালারি ফিল্ড থেকে ছবিগুলো নিবে, বুঝছেন?
অন্য জায়গা থেকে নিবে না, সবসময় ওই পোস্ট অনুযায়ী ছবিগুলো গ্যালারি ফিল্ড থেকে নেবে। ওকে, এটা করলাম, আমার কিন্তু কাজ শেষ, ডিজাইনের কাজ শেষ কিন্তু আমার। আমি এখানে একটা প্যারিং দিই, সেকশনটা তাদের সুন্দর লাগবে। ধরেন প্যারিং দিলাম 70 পিক্সেল দিলাম, একটু বড় করে দিলাম, 70 দিলাম, পাবলিশ করি। পাবলিশ করতে এখানে কন্ডিশন আছে, আপনি কোন জায়গায় এই অ্যাড করতে চান। আমি সব জায়গায় চাই, এত দরকার নেই। সেভ এন্ড কোর্স দিলাম। ওকে, আমার এটা লাইভ হয়ে গেছে। এখন আমি আমার আপনারা যে বুঝেন আমরা কি কি কাজ করতেছি এখন। আমরা হচ্ছে কি করলাম, কাস্টম পোস্ট টাইপ দিলাম, কাস্টম পোস্ট টাইপ অ্যাড করছি মাই অ্যালবাম। তারপর আমি ফিল্ড অ্যাড করছি, কাস্টম ফিল্ড, গ্যালারি অপশন অ্যাড করলাম, ইভেন্ট ডেট অ্যাড করলাম, সব করলাম। করার পর সেটা শো করার জন্য আমি এলিমেন্টরের টেমপ্লেট অ্যাড করলাম, লুপ বানাইলাম, লুপ টেমপ্লেট, যাতে আমি সহজে অ্যাড করতে পারি ডাইনামিক্যালি। তো এখানে কি করলাম, ফার্স্ট আমি চাচ্ছিলাম যে হেডিং থাকবে একটা হ্যালো ওয়ার্ল্ড, মানে মানে পোস্টের হেডিং থাকবে, যে মানে ইভেন্টটার যে নাম, ওই ইভেন্টটার নামটা দেখাবে এখানে। তাহলে আমি কি করলাম, এখানে আমি ডাইনামিকলি সেট করলাম পোস্ট টাইটেল দেখায় যেন। তারপর আমি একটা ছোট নিলাম, সেটা হচ্ছে ইভেন্ট ডেটের জন্য নিলাম, এসএ ফিল্ড ইভেন্ট ডেট। তারপর আমি একটা ডিভাইডার নিলাম, এটা হচ্ছে ডাইনামিক না, এটা হচ্ছে সবসময় থাকবে, এটা আমার ইচ্ছা মতো। আপনারা তো বুঝেনি ডাইনামিক সেট কি। তারপরে আমি একটা গ্যালারি নিলাম, গ্যালারি উইজেট, এবং আমি বললাম যে ছবিগুলো যেন এসএফ গ্যালারি ফিল্ড থেকে নেয়, অন্য জায়গা থেকে না। অ্যান্ড দেন আমার ডিজাইন ডান। আমি আপডেট পাবলিশ করলাম, করার পর আমার সব শেষ ডিজাইনের কাজ। এখন আমি এই ডিজাইনটা শো করাবো আমার ওই ফটো অ্যালবাম পেজটাতে। তাহলে আমি এখন হচ্ছে ব্যাকে যাই, বা এটা ওপেন রাখি, সমস্যা নাই। জি জি বলেন। ডেটটা কিভাবে অ্যাড করছো একটু আরেকবার বলো তো, হ্যাঁ ডেটটা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এখানে দেখেন যে এই কোনো ব্যাপারই না, আমি হচ্ছে জাস্ট বলতেছি যে ডেটটা শো, ধরেন যে টাইটেলটা শো করার জন্য আমি নিলাম কি হেডিং 1। আমার ইচ্ছা যে আমি কোন সাইজের দেখাবো বা কোন ডিজাইনের দেখাবো। তারপর আমি কি করলাম, ডেটটা দেখানোর জন্য আমি হচ্ছে হেডিং নিলাম, আবার এখানে বললাম যে H5 হবে এটা, এই সাইজটা এরকম হবে। আর তারপর আমি এখানে এখানে হচ্ছে আমি আবার দেখাই, এখানে দেখেন ডাইনামিক ট্যাগ আছে একটা। আমি চাচ্ছি যে এই হেডিংটা এই স্টাইলে যেন একটা অন্য কন্টেন্ট দেখায়, কন্টেন্টটা যেন ডাইনামিক কন্টেন্ট দেখায়। এই কারণে আমি ডাইনামিক ট্যাগ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে কিছু অপশন আছে, এখানে দেখবেন যে এসিএফ ফিল্ড নামে একটা অপশন আছে। ঠিক আছে, আমি কিন্তু ইভেন্ট ডেট কাস্টম ফিল্ডে অ্যাড করছিলাম, এই কারণে আমি এসএফ ফিল্ডটা ইউজ করব। এখন এসএফ ফিল্ড কিন্তু অনেকগুলো আছে, এখন আপনাকে বলতে হবে যে কোন ফিল্ড আপনি চান শো করাইতে। এই সেটিংসে ক্লিক করবেন, ক্লিক করার পরে কিতে আপনি ক্লিক করলে দেখবেন যে অ্যালবাম ডিটেলসে এই ফিল্ডটাকে আমি শো করাইতে চাই, ইভেন্ট ডেট। এটাকে চুজ করে দিবেন, দেওয়ার পরে আপনি যদি আপডেট দেন তাহলে কিন্তু হয়ে যায় জিনিসটা। তখন কি হবে, ওই হেডিংটা ইভেন্ট ডেট দেখাবে, এই হেডিংটা পোস্ট টাইটেল দেখাবে, আর এই গ্যালারিটা আমাকে গ্যালারি ফিল্ড দেখাবে এসএফ দিয়ে অ্যাড করা। বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি, ওকে। আর আর এই বাকি সবাই বুঝছেন? এতটুকু তো ক্লিয়ার কি করলাম। আমার মাঝখানে একটু কানেকশন চলে গেছিল, সো ওইটা পরে রেকর্ডে দেখতে জানি, বাকিটুকু বুঝছি যা যা দেখছি হ্যাঁ হ্যাঁ খেলাতে। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে, সমস্যা নেই। তো হচ্ছে আমি কি করলাম যে আমি হচ্ছে ডিজাইনটা বানাইলাম, এখন আমার কাজ হচ্ছে শো করানো ওই পেজটাতে। তাহলে আমি যাই, এখানে দেখেন যে পেজ আছে একটা, পেজ ক্রিয়েট করছিলাম আমি। আচ্ছা, এখানে তো করা আছে, খোলা আছে। আপনি এখন এই পেজটাকে রিলোড দিব, কারণ আমরা তো মাত্র অ্যাড করলাম, আর এটা তো আগে ওপেন ছিল, তো রিলোড দিলাম। ওকে, দেওয়ার পরে এই যে পোস্ট অ্যাড করছিলাম না, এরকম পোস্ট অ্যাড করবেন, পোস্ট উইজেট। আর একটা একটা সেকশন নেবেন, এখন নেওয়ার পর পোস্ট উইজেট অ্যাড করবেন। করার পর এখানে দেখবেন যে স্কিন আছে না, স্কিনে যে এখানে অপশন ক্রিয়েট হয়েছে কাস্টম স্কিন। আমরা যেটা প্লাগইন ডাউনলোড করলাম এলিয়াস কাস্টম স্কিন, সেটার জন্য এখানে অপশনটা পাইছি কাস্টম স্কিন। দিলাম, দেওয়ার পরে সে প্লেস হোল্ডার দিয়ে আসবে, কারণ আমরা সিলেক্ট করি নাই কোন পোস্ট থেকে আসবে। সিলেক্ট করলে গিয়ে ঠিক মতন আসবে। তো কাস্টম দিলাম, দেওয়ার পরে বলছে যে সিলেক্ট এ ডিফল্ট টেমপ্লেট। আমরা যে টেমপ্লেট বানাইলাম লুপ টেমপ্লেট, এই টেমপ্লেটটা এখন সিলেক্ট করব। আমরা বলতেছি এটার মাধ্যমে এটা বলতেছে যে কাস্টম স্কিন অ্যালবাম লুপটা সে নিবে রেফারেন্স হিসেবে, ডিজাইনের জন্য সে অ্যালবাম লুপটা নিবে। তাহলে দেখেন এখানে কিন্তু ডিজাইনটা চলে আসছে, যে আমরা ফার্স্টে দিছিলাম, সরি, নিউ ইয়ার সেলিব্রেশন 2021, 13/12 এরকম চলে আসছে কিন্তু এটা। এবার আমরা যে কোয়েরিতে যাই দেখবেন অ্যালবামস,
অ্যালবামসে যাই, যাওয়ার পরে এরকম হচ্ছে। ওকে, এরপর এখন যে কাজটা করব সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু রো মানে কলাম আছে 3টা, এতগুলা ছবি। তাহলে যদি 3টা করে আসে তাহলে বুঝতেছেন কি অবস্থা হবে। আমরা চাচ্ছি যে একটা একটা করে দেখাতে, 1 বাই 1। তাহলে এখানে এখানে যেটা করবেন, লেআউটে যান, লেআউট, এবং এখানে দিবেন যে কলামস 1, একটা করে দেখাবে। কিন্তু এখানে একটা সমস্যা, সেটা হচ্ছে ছবিগুলো কিন্তু আসতেছে না। ছবিগুলো কেন আসতেছে না সেটা দেখতে হবে। আমি আপডেট দিলাম, দেওয়ার পর আমি যদি এখন এসে যাই, প্রিভিউ করি, প্রিভিউ, এই কি অবস্থা, কেন আসতেছে না ছবিগুলা। আচ্ছা, দেখেন এখানে ছবিগুলো আসতেছে না। তো ছবিগুলো না আসার কারণ কি বুঝলাম না। কোয়েরি করতে হবে ভাইয়া। হ্যাঁ, কোয়েরি করছি তো। দেখো তো, কোয়েরি হয়নি বোধহয়, এখানে বোধহয় কোয়েরি হয়নি। এই যে অ্যালবামস কোয়েরি করছি, প্রবাবলি ওই টেমপ্লেটটাতে প্রবলেম হয়েছে কোনো। দাঁড়ান, এই ছবিটাতে আমি সেট করছি এসএফ গ্যালারি ফিল্ড, এসএফ গ্যালারি ফিল্ড, ওয়েট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে একটা প্রবলেম হয়েছে, সেটা কি, আমি গ্যালারি ফিল্ড সেট করছি, মানে আমি বলছি যে এসিএফ এর গ্যালারি ফিল্ডটা সেট করব, কিন্তু কোন গ্যালারি ফিল্ড, কোন পোস্টার গ্যালারি ফিল্ড করবে। দেখেন অ্যালবাম ডিটেলস, ইমেজ গ্যালারি যাচ্ছে আমি, ঠিক আছে, ইমেজ গ্যালারি থেকে সে নিবে ছবিগুলা। এটা বলি নাই আমি তখন, এই জন্য পাচ্ছিল না ছবি। আপডেট করি। সো এখন যদি আমি রিলোড দিই তাহলে দেখবেন, ঠিক আছে, সে কিন্তু মানে এখানে দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, সেটা হচ্ছে আমি যেটা বলছিলাম লুপ, ডিজাইনগুলো কিন্তু একই থাকবে। এই যে দেখেন ফার্স্ট টাইটেল দিছিলাম, তারপর ডেট দিছি, তারপর এরকম ডিভাইডার দিছি, তারপরে ছবিগুলো দিছি। ছবিগুলো কি দিছিলাম, যে ওই পোস্ট টাইপ থেকে আসবে, মানে পোস্টগুলো থেকে ডাইরেক্টলি নিয়ে আসবে কানেকশন করে। তখন সব কিছু ঠিক ঠিক মতন আসছে। ড্যান্স পার্টি, আবার পিকনিক, এখানে লোড নিচ্ছে আর কি, দেখেন চলে আসছে। সময় লাগতেছে, ছবিগুলো অপটিমাইজ না। তো আর কি এরকম। এখন আমি আপনাকে লাইভ একটা এক্সাম্পল দিই। এখন আমি কিন্তু সবকিছু সেট, ঠিক আছে। এখন ধরেন কোনো কারণে ক্লায়েন্টের কোনো নতুন একটা ইভেন্ট হইতো, সে চাচ্ছে এই জায়গাটাতে সে নতুন একটা অ্যালবাম অ্যাড করবে, ঠিক আছে। আমি এখন যাই, ধরেন যে আমি ক্লায়েন্ট, আমি এখন চাচ্ছি যে আমি অ্যালবাম অ্যাড করব। এখানে দেওয়া আছে মাই অ্যালবাম, ওকে, অ্যাড নিউ অ্যালবাম, গেলাম। যাওয়ার পরে আমি এখানে লিখবো যে, আমি ধরেন এখানে লিখবো যে ডিস্কো পার্টি, ডিস্কো পার্টি দিলাম। দেওয়ার পর আমি এখানে ইভেন্ট ডেট দিব, ধরেন 26 তারিখ, এবং ইমেজ গ্যালারি আমি এখানে সিলেক্ট করব আমার কোন কোন ছবিগুলো দিব আমি। ধরেন ফটো অ্যালবামে যাই এবার, এবং এখানে আমি এই ছবিগুলো দিব। আচ্ছা, এটা মনে হয় দিচ্ছি একবার, এই ছবিগুলো না, এই ছবিগুলো দিছি। আচ্ছা, এই ছবিগুলো দিই, ধরেন যে এই ছবিগুলো দিব আমি। আমি ওপেন করলাম, করার পর আমি সিলেক্ট করলাম, পাবলিশ করলাম। নর্মাল ক্লায়েন্ট যা যা করে সেভাবে করলাম। এখন সে যদি এখানে রিলোড দেয় তাহলে দেখবেন পিকনিকে সব আসতেছে। দেখেন, দেখছেন, নতুন অ্যালবাম, লেটেস্ট অ্যালবাম ডিস্কো পার্টি চলে আসছে। তার মানে আপনারা কি বুঝছেন কি কি কাজ হইলো এখানে?